হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10 লাইফ সায়েন্স এর থার্ড চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণত জিনগত রোগ হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজেস এই চ্যাপ্টারটার সমস্ত ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এমসিগুলো নিয়ে আলোচনা করি। শুরু করা যাক সময় নষ্ট না করে। ফার্স্ট কোশ্চেন বলছি, একটি সংকর লম্বা ব্র্যাকেটের টিটি ক্যাপিটাল মল মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করলে F1 জমিতে মটর গাছ পাওয়ার সম্ভাবনাটা কেমন? তাহলে চেকার বোর্ডটা করলেই বোঝা যাবে কেমন সম্ভাবনা হতে পারে। তো আমি চেকার বোর্ডটা করতে শুরু করি, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে দেখো। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এ ধরনের আসবে। এটা ধরলাম আমার চেকার বোর্ডটা, অত ভালো করে আমি আঁকছি না, মোটামুটি এঁকে দিচ্ছি, ঠিক আছে? বেশি ঘর হয়ে গেল, অতটা দরকার নেই আমার। যাই হোক, তো একটা দিকে সংকর লম্বাটা বসিয়ে দিলাম, এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা দুটো বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি। তাহলে এটা দুটো ক্যাপিটাল টি হবে, এটা ক্যাপিটাল টি স্মল টি হবে, এটা ক্যাপিটাল টি হবে, এটা ক্যাপিটাল টি স্মল টি হবে। তো এখানে যেগুলো হয়েছে তার মধ্যে ক্যাপিটাল টিগুলো পাক্কা লম্বা হচ্ছে, আর ক্যাপিটাল টি স্মল টিগুলো সংকর লম্বা, মানে বাইরে থেকে লম্বাই দেখাবে। মানে এই চার ধরনের যে তৈরি হয়েছে মোটর গাছ, এই 4 ধরনের মোটর গাছকে বাইরে থেকে লম্বা দেখাবে। তাহলে এটা আনসার হবে কি 100% লম্বা মোটর গাছ তৈরি হবে। বাইরে থেকে যে দেবে সে দেবে 100% লম্বা। তাহলে এটা আনসার হচ্ছে 100%। মাথায় ঢুকলো? নেক্সট কোশ্চেন দেখো, মোটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতি সূত্রের আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী? আমরা সবাই জানি গ্রেগর জোহান ম্যান্ডেল এটা করেছিল। গ্রেগর জোহান ম্যান্ডেল, অপশন নম্বর বিতে আছে, গ্রেগর জোহান ম্যান্ডেল। ও কী বলা হয়? বংশগতিবিদ্যা এবং সুপ্রজননবিদ্যার জনক, ফাদার অফ জেনেটিক্স বলা হয় কাকে? ম্যান্ডেলকে বলা হয়, ফাদার অফ জেনেটিক্স বলা হয় ম্যান্ডেলকে। নেক্সট কোশ্চেন, দুটি সংকর লম্বা মোটর গাছের মধ্যে সংকরণ করা হলো, F1 জমিতে সংকর লম্বা গাছ পাওয়া যাবে। দুটোই সংকর লম্বা, আমাকে F1 জমিতে কতগুলো সংকর লম্বা পাওয়া যাবে বার করতে বলেছে। তো এটা ক্রস করে দেখলাম, দুটোই সংকর লম্বা, এটি মাথায় রাখবে। তাহলে এটাও ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা দুটো ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দুটো স্মল টি। তাহলে সংকর লম্বা কত পাওয়া যাচ্ছে? দুটো পাওয়া যাচ্ছে, মানে 50% পাওয়া যাচ্ছে। F1 জমিতে বলেছে F1 জমিতে সংকর লম্বা পাওয়া যাবে কত? 50% উত্তর হবে এটা। এটা যে ম্যান্ডেলের একসঙ্গজন পরীক্ষাটা, ওটার F2 জনুটা অ্যাকচুয়ালি বলতে চাইছে। সেকেন্ড কোশ্চেনটা একই, দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে ব্যাপারটা একই হবে, মোটর গাছ হোক আর গিনিপি হোক ব্যাপারটা একই হবে, 50% উত্তর হবে এটা। পরের কোশ্চেন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য? পুরুষের কী থাকে না 44 অটোজম তো দুজনকারই থাকে, আর পুরুষের থাকে XY থাকে। তাহলে 44A প্লাস XY, আর 44A প্লাস XS তিলকের থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কী হতে পারে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যেটা ফিনোটাইপ অনুপাত সেটাই জিনোটাইপ অনুপাত। তাহলে অনুপাতটা কত হবে? 1:2:1 সবসময় হবে। একটা বিশুদ্ধ লাল, যদি সন্ধ্যামালতে বলতে হয় তাহলে এটা লাল ফুল হবে, এটা গোলাপি ফুল দুটো, আর একটা হচ্ছে সাদা ফুল। ওকে, তাহলে এটা ফিনোটাইপটা হবে 1:2:1, আর জিনোটাইপটা হবে 1:2:1। তাহলে এটা আনসার হবে 1:2:1। অনুরূপ কোশ্চেন বলেছে কোনো এক সংখ্যক জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 3:1 এর স্থানে 1:2:1 পাওয়া গেল। তাহলে ঘটনাটা কী নির্দেশ করছে? ঘটনাটা নির্দেশ করছে এটা অসম্পূর্ণ প্রকটতা একটা। আবার অথবাদি বলেছে সন্ধ্যামালতির সাদা ও লাল ফুলযুক্ত গাছের মধ্যে সংযোজন করলে কী পাওয়া যাবে? এটা একই উত্তর হবে 1:2:1। তাহলে সবগুলো উত্তর হচ্ছে 1:2:1, আর মাঝের কোশ্চেনটা উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, একটি সংকর দীর্ঘ মানে সংকর লম্বা আর কি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি হবে। তাহলে একটা বেটে আর একটা লম্বা, সংকর লম্বা, অ্যাকচুয়ালি লম্বা হলে সংকর লম্বা। তাহলে সংকর লম্বার জন্য ক্যাপিটাল টি স্মল টি দাও, আর বেটের জন্য স্মল টি দাও। তাহলে দেখা যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আসছে, এটাও ক্যাপিটাল টি স্মল টি আসছে, মানে দুটো সংকর লম্বা, এটা স্মল টি, এটাও স্মল টি। তাহলে যে গাছগুলো পাওয়া যাচ্ছে তাদের মধ্যে 50% গাছ লম্বা দেখাবে বাইরে থেকে, আর 50% গাছ বেটে দেখাবে বাইরে থেকে। তাহলে এটা আনসার হবে কত? 50% দীর্ঘ আর 50% খর্ব, 50% দীর্ঘ আর 50% খর্ব, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন দেখো, YYR আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? দেখে নাও কত ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে YYR। তাহলে ফার্স্ট গ্যামেটটা হচ্ছে ক্যাপিটাল Y ক্যাপিটাল R, সেকেন্ড গ্যামেটটা হচ্ছে ক্যাপিটাল Y স্মল r, থার্ড গ্যামেটটা হচ্ছে স্মল y
ক্যাপিটাল আর, আর ফোর্থ গ্যামেটটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। তাহলে 4 ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি স্পষ্ট। এটা আনসার হবে 4 ধরনের, এটা আনসার হবে 4 ধরনের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এবারে 8 নম্বর কোশ্চেনটা বলছে প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কোনটা প্রকট গুণ আমাদেরকে শনাক্ত, টেবিলটা এটা ওটা মুখস্থ রাখতে হবে, এইভাবেই কোশ্চেনগুলো ওখান থেকে আসে। তো কোনটা প্রকট আমাকে শনাক্ত করতে হবে, আমারও ঠিক মনে পড়ছে না। কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে বেটে, এটা তো হচ্ছে না, কাণ্ডের দৈর্ঘ্য বেটে নয়। বীজের আকৃতি কুঞ্চিত, এটাও নয়। বীজপত্র বর্ণ, আচ্ছা এটাই হবে, সেটটা উত্তর হবে। বীজপত্রের বর্ণ হলুদ, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ছিল, পাক্কা একদম। 9 নম্বর দেখো, প্রদত্ত কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। কুঞ্চিত হলুদ দুটাই বলে দিয়েছে, কুঞ্চিত আর হলুদ মটর গাছের জন্য দায়ী। তো কুঞ্চিত হওয়ার জন্য দুটো আরকে স্মল হতে হবে অবশ্যই, আর হলুদ হওয়ার জন্য ক্যাপিটাল বা স্মল পাল্টাপাল্টি হয়ে চলবে। তাহলে দুটো আর স্মল কোথায় কোথায় আছে দেখো, দুটো আর স্মল শুধু একটা কেসে আছে, এটাতে, এটাই উত্তর হবে তাহলে। আর ওয়াই ওয়াই জিনোটাইপযুক্ত মটর গাছের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে নির্ধারণ করে, এটা একই রকমের হবে, কারণ আর 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 ওয়াই ওয়াই যদি করি আমরা সবগুলো আর ওয়াই পাবো, তাহলে একই ধরনের গ্যামেট উৎপন্ন হবে। এটা উত্তর হবে এক ধরনের। কালো বর্ণ ও মসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কালো বর্ণ আর মসৃণ রোম, তাহলে মসৃণ রোমের জন্য কী চাই, দুটো আরকে স্মল হতে হবে, ঠিক আছে। আর কালো বর্ণের জন্য কী হতে হবে, দুটো একটা বি ক্যাপিটাল ক্যাপিটাল হলেও চলবে, আর ক্যাপিটাল স্মল হলেও চলবে। তাহলে এই দুটো জিনোটাইপ কোথায় কোথায় আছে, থাকো খুঁজে বার করো। দুটো আর স্মল হতে হবে সোজা কথা, তাহলে যেটা হবে সেটাতে উত্তর আসবে। দুটো আর স্মল অপশান ও বিতে আছে, দেখো এটা, ওটা আনসার। আমি ভুল পড়েছি, কালো আর অমসৃণ ছিল, আমি মসৃণ পড়ে দিয়েছি, সরি এটা ভুল হয়েছে, ঠিক করো না একটু। কালো বর্ণ আর অমসৃণ রোম বলেছে, সরি অমসৃণ রোম বলেছে। তাহলে কালো বর্ণের জন্য কী হবে, কালো বর্ণের জন্য ক্যাপিটাল বি হলেও চলবে, আর ক্যাপিটাল বি স্মল বি হলেও চলবে। আর অমসৃণ রোমের জন্য কী হতে হবে, ক্যাপিটাল আর হলেও হবে, আর ক্যাপিটাল আর স্মল আর হলেও হবে। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো, সেটা আনসার হবে। ক্যাপিটাল আর হতো, আর এটাও হবে তো। তো এটা যেটা আসছে এটা হচ্ছে, এটা আসছে, এটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটাও কালো অমসৃণ হবে। আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল, এটাও কালো অমসৃণ হবে। অপশান হবে এটা উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন দুটিকে ম্যান্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। আবার কেলেঙ্কারি কোশ্চেন। দেখো ফুলের বর্ণ বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, এটা তো প্রচ্ছন্ন নয়। কাণ্ডের দৈর্ঘ্যটা, হ্যাঁ এটা হবে, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত, এটা উত্তর হবে। কাণ্ডের দৈর্ঘ্যটা খর্ব আর পরিণত বীজের আকারটা কুঞ্চিত, অপশন নম্বর বিটা উত্তর হবে। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকারটা কুঞ্চিত, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, হোল্যান্ডিক জিন অবস্থান করে। হোল্যান্ডিক জিন কোথায় অবস্থান করে, হোল্যান্ডিক জিন মানে যেটা পুরুষদের ক্রোমোসোমের জিন, তো হোল্যান্ডিক জিন থাকবে সবসাথে ওয়াই ক্রোমোসোম হবে, যেহেতু পুরুষদের ক্রোমোসোম, তাহলে এটা ওয়াই উত্তর হবে। ওয়াই ক্রোমোসোম পায় তো জিনকে কী বলে, উত্তরটা ওইটার কোশ্চেনটা উত্তর দিতে হবে, হোল্যান্ডিক জিন বলে। হয়ুকার লজ ফলাকা দন্তনটা রশ্মিক রসিক হোল্যান্ডিক জিন বলে। ওকে, নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। বি ক্যাপিটাল বি স্মল আর অথবা ক্যাপিটাল ওয়াই স্মল আর অথবা স্মল বি ক্যাপিটাল আর অথবা স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে। দেখতে হোক চেক করে, আন্দাজ করে বলবো। ক্যাপিটাল বি স্মল আর, তো এটা মোটামুটি দেখা যাচ্ছে দু ধরনের হচ্ছে, ক্যাপিটাল বি স্মল একটা হচ্ছে, আর স্মল আর একটা, দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে এর থেকে। তাহলে বাকিগুলোর থেকে নিশ্চয়ই দু ধরনেরই হবে, আর করে দেখার দরকার নেই, দুই উত্তর দিত, উত্তর হবে দুই উত্তর হবে, ঠিক আছে। ওকে, মার্কেটটা একটু পাতলা করি, এবার মোটা হয়ে গেছে, এটা করি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস মানে কি বলেছিলাম, টেস্ট ক্রস মানে হচ্ছে যেটা জনিত্য জনুর সঙ্গে করতে হবে, জনিত্য জনুর যেটা প্রচ্ছন্নতার সঙ্গে করতে হবে।
জনিত্বজনুর যে প্রচ্ছন্ন জীবটা তার সঙ্গে যে ক্রসটা হবে, তাহলে এখানে প্রচ্ছন্ন, আচ্ছা অপত্যজনু F1 জনের সঙ্গে জনিত্বজনু, F1 জন মানে ক্যাপিটাল টি স্মল টি হবে, আর প্রচ্ছন্ন মানে স্মল টি স্মল টি হবে, তাহলে এটা হবে ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি, এটা টেস্ট ক্রস। ব্যাপারটা বুঝতে পারলে? অপত্যজনুর সঙ্গে, অপত্যজনু মানে ক্যাপিটাল টি স্মল টি হয়ে গেল, আর জনিত্বজনুর দুটো জীব আছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর স্মল টি। তো এটার মধ্যে এটা হচ্ছে প্রকট, এটা প্রচ্ছন্নর সঙ্গে করতে হবে টেস্ট কষ্ট, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে ম্যান্ডেলের এক সংখ্যক জননের অপত্যজনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই থাকে? আচ্ছা, এটা চয়েস করার একটা রাস্তা হচ্ছে, দেখো ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে কোনো ক্রস ছিল না, একটা তো শুধু একটাই ছিল, যেটা ছিল সেটা উত্তর দিতেই হবে। 16 নম্বর কোশ্চেন বলছে, কোন ক্ষেত্রে মেন্ডেলের এক সংখ্যক জননের অপত্যজনুতে ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সর্বদা 1:2:2, 1:2:2 মানে অসম্পূর্ণ প্রকটতা, এটা মাথায় লিখে দেবো, এটা অসম্পূর্ণ প্রকটতা উত্তর হবে। তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল আর, আবার এরকম ধরে গাদা দিয়েছে, জিনোটাইপ থেকে কত ধরনের জিনোটাইপ তৈরি হবে, করে দেখতে হবে কত ধরনের জিনোটাইপ, আন্দাজ করে বলবো, চেক করো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দু ধরনের হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, দু ধরনের জিনোটাইপ, একটা 2 মানে বাকিগুলো 2 হবে, দেখার দরকার নেই আর, একদম পাক্কা 2 হবে, কোনো একসঙ্গে দিত নেই। তারপরে 18 নম্বর কোশ্চেন বলছে, ম্যান্ডেলের এক সংকরায়নের F2 জন্যর ফিনোটাইপ অনুপাতটি, এক সংকরায়নের F2 জন্য, এক সংকরের F2 জন্য 3:1 হবে। 3:1 কোথায় আছে দেখো, অপশন নম্বর ডিতে আছে, অপশন নম্বর ডিটা উত্তর এখানে। বংশগতি সংক্রান্ত 3:1 অনুপাত হচ্ছে কী প্রকারের অনুপাত? 3:1 অনুপাত হচ্ছে ফিনোটাইপ অনুপাত, এক সংকর জননের F2 জনের ফিনোটাইপ অনুপাত, এটা উত্তর হবে এক সংকর জননের, ওই যেটা কোশ্চেন ছিল ওটা উত্তর লিখে দেবে, এক সংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত। ওকে, নেক্সট কোশ্চেন, ম্যান্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকরায়নের F2 জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়? ডিফারেন্ট টাইপ জিনোটাইপ কত লাই? ওই দেখো অনুপাতটা হচ্ছে কত, অনুপাতটা হচ্ছে 1 2 2 4 1 2 1 2 1, কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9 উত্তর হবে, এটা আনসার হচ্ছে 9, 19টার উত্তর হবে 9। ওকে, তার 20 দেখো, অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ অনুপাত হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ ফিনোটাইপ যাই বলুক হবে 1:2:1। মানুষের লিঙ্গ নির্ধারণের যে ক্রোমোসোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল, লিঙ্গ নির্ধারণ সবসময় ওয়াই ক্রোমোসোম, একদম ওয়াই ক্রোমোসোম, পিতার উপর নির্ভরশীল। মানুষের অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্যটি হলো, অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য হচ্ছে না কি না, অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্ত কানের লতিটা হবে, সংযুক্ত কানের লতি একদম। তারপরে বলছে এম স্মল এন ক্যাপিটাল এন স্মল এন জিনোটাইপযুক্ত জীবের স্বনিষেক ঘটালে কী অনুপাতে এটা জিনোটাইপযুক্ত জীব সৃষ্টি হবে, সেটা করে দেখতে হবে, স্বনিষেক ঘটিয়ে দিয়েছে, তাহলে যদি স্বনিষেক ঘটানো হয় তাহলে এই কেসটা একটা মাত্র আসবে, যেটা দিয়েছে ওরা ওটা একটা মাত্র আসবে, টোটাল 16টা কেসের মধ্যে একটা কেস এরকম আসবে, টোটাল যে 16টা, যে এখানে চেকার বোর্ডটা করা আমার পক্ষে সম্ভব নয়, আমি করে দেখাতাম, টোটাল 16টা কেস হবে, এটা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে 16টার মধ্যে এরকম কেস মাত্র একটা আসবে, বড় বড় কেসগুলো একটা আসে মনে করে দেখো, তাহলে 16টার মধ্যে একটা, মানে উত্তর হবে 1/16, সিম্পল ভগ্নাংশ, 16টার মধ্যে একটা, মানে এটা উত্তর হবে অপশন নম্বর সিটা। নেক্সট, পুরাপুরি যখন বিশুদ্ধ জীবটা হবে তখন সেটা একটা কেসই আসবে, তাহলে এটা উত্তর হবে 1/16। নেক্সট কোশ্চেন, ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিশ্চিত হলে কন্যা সন্তান হয়? তো শুক্রাণু দু প্রকারে হতে পারে, শুক্রাণু হতে পারে 22A প্লাস এক্স, এটা একটা ক্যাটাগরি শুক্রাণু হবে, আর এটা হবে 22A প্লাস ওয়াই, এটা আরেকটা ক্যাটাগরি শুক্রাণু। তো যদি কন্যা সন্তান হতে হয়, কন্যা সন্তান বলে যারা, তো কন্যা সন্তান হতে হলে এই শুক্রাণুটা যায় 22A প্লাস এক্স, তো দেখা যাক 22A প্লাস এক্স কোথায় আছে, সেটা উত্তর অপশন নাম্বার ডিতে আছে, দেখো অপশন নাম্বার ডিটা উত্তর হবে। 22A প্লাস এক্স ডিম্বাণুর সঙ্গে গাইনোস্পার্মের মিলনে উৎপন্ন অপত্যের লিঙ্গ কী হবে? ব্যাপারটা তো একই দিয়েছে, গাইনোস্পার্ম মানে একই ধরনের স্পার্ম, অপত্যের লিঙ্গ হবে, এটা কন্যা সন্তান সৃষ্টি হবে, তাহলে দ্বিতীয় অনুরূপ প্রশ্নটা উত্তর হবে কন্যা সন্তান, ঠিক আছে। আর কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে ক্রোমোসোমের বিন্যাস কীরূপ হতে হবে? এটা লিখে দেবে 22A প্লাস এক্স, তাহলেই হবে। ওকে, পরের কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোথায়? অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামূলতের কাছে দেখা যায়,
সন্ধ্যামালতীর ইংরেজি নাম হচ্ছে, এই বিজ্ঞান সন্ধান হচ্ছে মীরাবিলাস জালাপা। মীরাবিলাস জালাপা দেখো লেখা আছে ঠিক কোথাও না কোথাও, এই তো অপশন নম্বর সিতে আছে দেখো, মীরাবিলাস জালাপা। মেন্ডেল সূত্রে ব্যতিক্রম দেখা যায় কোথায়? সন্ধ্যামালতীতে। পরে কোশ্চেন, প্রত্য কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন কোনটা এদের মধ্যে? প্রচ্ছন্ন আবার সমস্যাকর প্রবলেম, টেবিলটা ভালো করে মুখস্থ করবে। ফলের আকৃতি স্ফীত, এটা তো প্রচ্ছন্ন নয়। ফলের বর্ণ সবুজ, ফলেরটা নয় বীজেরটা সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। বীজের আকৃতি, আচ্ছা বীজের বর্ণ সবুজ দিয়েছে, অপশন নম্বর ডি, তো এটা উত্তর। একজন স্বাভাবিক মহিলা জননকোষের ডিম্বাণুর ক্রোমোসোম বিন্যাসটা কেমন হয়? ডিম্বাণু ক্রোমোসোম বিন্যাস হচ্ছে 22A+X, 22A+X, অপশন নম্বর ডি তো উত্তর হবে। একজন স্বাভাবিক মহিলার ক্রোমোসোম কেমন? স্বাভাবিক মহিলার ক্রোমোসোম হচ্ছে 44A+XX, অপশন নম্বর ডি উত্তর হবে, 44A+XX। পরে কোশ্চেন, তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তানটাও কন্যা হবে কেমন সম্ভাবনা, কেমন পার্সেন্ট? দেখুন, মানে যে কোনো সন্তান কন্যা হবে না পুত্র হবে, এটা চান্স হচ্ছে 50-50%, কারণ পিতার দুটো ক্রোমোসোমের মধ্যে একটা হচ্ছে 22A+X, আর একটা হচ্ছে 22A+Y। এবার কে লাগবে তার সম্পন্ন হচ্ছে 50-50 সবসময়। চতুর্থ হোক, পঞ্চম হোক আর ষষ্ঠ হোক, যাই হোক না কেন, সবসময় মনে রাখবে যে পুত্র আর কন্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 50-50%। যদি এটা লেগে যায় পুত্র, এটা লেগে যায় কন্যা, তাহলে এখানে উত্তর হবে 50%। 50 কোথায় আছে দেখো, অপশন নম্বর বিতে আছে, ওটা হবে। অনুরূপ প্রশ্ন বলছে, কোনো দম্পতির একটি পুত্র একটি কন্যা সন্তান আছে, তার তৃতীয় যাই করছি দেখ, পুত্র কন্যা মানে 50% উত্তর হবে, মাথায় রাখবে। পরে কোশ্চেন, ওয়াই ক্রোমোসোমের উপস্থিত হোল্যান্ডিক জিন বাহিত প্রকট বৈশিষ্ট্যটি মানুষের কোন অংশে দেখা যায়? তো হোল্যান্ডিক জিন বহন করে একটা বৈশিষ্ট্যকে আমাকে লিখতে বলেছে। লোমযুক্ত পিনা, চোখ, ত্বক সবগুলি। লোমযুক্ত পিনা, লোমযুক্ত পিনাটাই হবে আর কি। অনুরূপ বলেছে, পুরুষের কানের লতিতে চুল হলো ড্যাশ ক্রোমোসোম বাহিত, এটা হচ্ছে হোল্যান্ডিক ড্যাশ ক্রোমোসোমটা ওয়াই ক্রোমোসোম হবে, হোল্যান্ডিক জিনের জন্য হয় এটা অ্যাকচুয়ালি। তারপরে বংশগতির একক, বংশগতির একক কাকে বলা হয়? জিনকে বলা হয় বংশগতির একক, সবাই জানি আমরা। বংশগতির ধারক ও বাহক ডিএনএর নির্দিষ্ট কার্যকরী যে অংশ পলিপেপটাইড গঠনের সংকেত বহন করে তাকে বলা হয় জিন, তাকে বলা হয় জিন। পরে কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন, একটি ক্রোমোসোমে উপস্থিত জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে কী বলে? একসঙ্গে যখন সঞ্চারিত তখন সেটা লিঙ্কেজ বলে, লিঙ্ক করে যায়, লিঙ্কেজ বলা হয় ওই জন্য। দ্বিসংখ্যা জননের টেস্ট কোষের অনুপাতটা কত? দ্বিসংখ্যা জননের টেস্ট কোষের অনুপাত হচ্ছে সবগুলো এক হবে, অপশন নম্বর ডিটা উত্তর হবে। এস, ক্যাপিটাল এস স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপযুক্ত জীবের সঙ্গে টেস্ট কস ঘটানো হলে অনুপাত হবে, এটা হচ্ছে ওই ঘুরিয়ে ওইটা দিয়েছে, টেস্ট কসের অনুপাত 4টা এক হবে। কোনো জীবের জিনোটাইপ জানা যায়, জিনোটাইপ কীও জানা যায়? টেস্ট কসের মাধ্যমে জানা যায়। টেস্ট কস করা হয় কেন? এটা উত্তর লিখে দেবে, কোনো জীবের জিনোটাইপ জানার জন্য, কোনো জীবের জিনোটাইপ জানার জন্য। কোশ্চেন নম্বর 35, গিনিপিগের দ্বিসংখ্যক জননের সাদা ও মসৃণ রোগযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ কী হবে? সাদা আর মসৃণ, মাথায় রাখবে, সাদা এবং মসৃণ, বাইরে থেকে দেখলেই হবে। তো সাদা এবং মসৃণ কী কেমন মানে কতগুলো কি আসতে পারে দেখো। সাদা হওয়ার জন্য আমাকে দুটো বিকে অবশ্যই স্মল হতে হবে, ওকে, আর মসৃণ হওয়ার জন্য দুটো আর কে স্মল হতে হবে, তাহলে একটা কেস হচ্ছে এটা। পরে কোশ্চেন, জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? একটা বিশাল বড় সড়ো দিয়ে এর থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে, সে বীজগণিতের গুণ যেমন করে শিখেছে ওইভাবে করবে, তাহলেই হবে। তাহলে এটাকে ফাঁকা ফাঁকা দিয়ে লেখা একটু, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, একটা করলেই আরটা আরও লেখা দেবো স্মল বি। এবার এখান থেকে জিনোটাইপ তৈরি করার রাস্তা হচ্ছে একটাই, যেমন করে বীজগণিতে গুণ করছে, সেম কেস, অন্য কিছু নয়, একদম সেম কেস। দেখলাম মন দিয়ে, যখন আমি এই দুটাই করবো তখন এই দুটাই করলে টোটাল কত হবে? টোটাল 4টা কেস আসবে। সেই 4টা কেস আমি এই দুটা দিয়ে করবো, টোটাল আসবে 8টা কেস, এটা দিয়ে 4টা ওটা দিয়ে 4টা, তাহলে এটা উত্তর হবে 8, এটা উত্তর হবে 8। পরে কোশ্চেন, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এই টেস্ট কোষটি কত ধরনের জিনোটাইপযুক্ত জীব উৎপন্ন করবে? এটা আমরা একটু আগে পড়লাম, 1:2:2:4, 1:1:1, মানে 9 ধরনের উৎপন্ন করবে দ্বিসংখ্যার ইয়াটা। কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়? মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয় কোনটা বলেছে? তো সব প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্গে প্রচ্ছন্নতা হবে, প্রচ্ছন্নতা ব্যতিক্রম নয়। ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি কষের ক্ষেত্রে 500টি উদ্ভিদের মধ্যে কয়টি সংকর উৎপন্ন হবে? দেখো, আমরা জানি 50% সংকর তৈরি হয়, 50%, সবসময় 50% উদ্ভিদ সংকর হয়, তাহলে 500 50% কত দেখলাম? 500 50%, 50%,
মানে 250 হবে। তাহলে 250টা উদ্ভিদ সংকর তৈরি হবে। তাহলে উত্তর হবে 250টা, অপশন নম্বর সি। 40 দেখো এবারে, দুটি সংকর বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের সংকরণে F1 জনিত জিনোটাইপগুলি হলো। F1 জনিত কী কী জিনোটাইপ হতে পারে? F1 জনিত সংকর বৈশিষ্ট্য মটর গাছ বলেছে। F1 জনিত জিনোটাইপটা কেমন কেমন হতে পারে? F1 জনিত 3 প্রকার জিনোটাইপ তৈরি হয়। দুটাই মানে 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 দুটাই যদি সংকর হয় তাহলে 3 প্রকারের জিনোটাইপ হবে না? ব্যাপারটা এরকম আসবে তো। ওদেরটা অনুযায়ী যদি করা হয়, একটা ক্যাপিটাল এক্স স্মল এ, এটা ক্যাপিটাল এক্স স্মল এ, তাহলে এটা ক্যাপিটাল এ এটা এক প্রকারের, ক্যাপিটাল এ স্মল এ আরেক প্রকারের, আর স্মল এ তাহলে অনুপাতটা কত হচ্ছে? 3 প্রকারের আসছে। এটা উত্তর হবে 3, এটা উত্তর হবে 3 প্রকার, অপশন নম্বর সিটা। তত্ত্ব কোনটি হোমোজাইগাস নয় তা স্থির করো। হোমোজাইগাস নয় সেটাকে স্থির করতে বলেছে। হোমোজাইগাস মানে একই ধরনের, যেটা এখানে মিশে কে কাজ থাকে, এরা এটা বিশুদ্ধ, এটা বিশুদ্ধ, এটা বিশুদ্ধ, এটা হোমোজাইগাস নয়। তাহলে উত্তর হবে অপশন নম্বর ডিটা। পরে কোশ্চেন, গোলাকার বীজ ও হলুদ বীজপত্র মটর গাছে। গোলাকার বীজ আর হলুদ বীজপত্র, গোলাকার হওয়ার জন্য কি গোলটা হচ্ছে প্রকট ছিল, তাহলে ক্যাপিটাল ওয়াই হলেও চলবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই চলবে। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই আর হলুদ বীজ বলেছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন। 22a+x সমন্বিত শুক্রাণু 22a+y সমন্বিত ডিম্বাণুকে নিষিদ্ধ করলে এটা উল্টাপাল্টা করে দিয়েছে ওরা। এটা শুক্রাণু হতো, এটা ডিম্বাণু হতো। সরি আমি ভুল বললাম। ঠিক আছে 22a+x 20 ডিম্বাণু নিষিদ্ধ করলে উৎপন্ন কী হবে? উৎপন্ন হবে 44a+xx, কন্যা সন্তান উৎপন্ন হবে। তারপর আবার একটা দিয়েছে, কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে লিখতে বলেছে। বীজগণিতের গুণ যেমন শিখেছে ঠিক তেমনই, অন্য কিছু ব্যাপার লাগে, ঠিক সেম বীজগণিতের গুণ। তাহলে এখানে দেখে নাও কতগুলো কেস আসছে। এটা যদি বীজগণিতের গুণ আকারে লেখা হয়, এটা ক্যাপিটাল এ স্মল এ, এটা একটা আসছে, ক্যাপিটাল বি স্মল বি, এটা একটা আসছে, ক্যাপিটাল ডি স্মল ডি, এটা একটা আসছে, আর ক্যাপিটাল ই স্মল এটা একটা আসছে। যদি এই দুটাই করো তখন 4টা কেস আসবে। এটার সঙ্গে এটা ঢুকাবো তখন 8টা আসবে, এটার সঙ্গে এটা ঢুকাবো আবার 16টা আসবে। তার টোটাল আসছে 16টা কেস, তাহলে 16 ধরনের হবে। এটা একটা মনে রাখার একটা সোজা রাস্তা আছে। কতগুলো গ্যাপ আছে দেখো, এ এটা একটা পার্ট, বি আরেকটা পার্ট, ডি আরেকটা পার্ট, আর ই আরেকটা পার্ট। তো 4টা পার্ট আছে, 2^4 করে দাও, তাহলে 16 উত্তর হবে। তাহলে 16 উত্তর হবে। ঠিক আছে, অতটা তো করে দেখা সম্ভব না, উত্তর হবে 16 ধরনের। দুটি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটালে F1 জনিত কত শতাংশ উদ্ভিদ লম্বা পাওয়া যাবে? লম্বা পাওয়া যায় 3 ভাগ উদ্ভিদ। দুটি সংকর লম্বা বলেছে, কিন্তু খেয়াল রাখা দুটি সংকর লম্বা বলে দিয়েছে। তো দুটি সংকর লম্বা যদি হয় তাহলে হ্যাঁ ওটা হয় 3 প্রকার উদ্ভিদ লম্বা হয়, আর 1 প্রকার উদ্ভিদ বেটে হয়। তাহলে 3 প্রকার লম্বা মানে 4-এর মধ্যে 3টা লম্বা, মানে 3/4 ইন্টু 100%, মানে 75% আনসার হবে। 75% কত নম্বর অপশন আছে? অপশন নম্বর সিতে আছে, এটা উত্তর হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, আবার একই দিয়েছে, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি জিনোটাইপ কত ধরনের গ্যামেট উৎপন্ন। এটা কিন্তু ওইভাবে করলে হবে না, কারণ এটাই মিশানো আছে। তাহলে একটু করে তোমাকে দেখতে হবে। তাহলে এখানে যেটা একই, যেটা ডিফারেন্ট আছে ওটাকে লাও, বি আর সি। তো এটা একই ধরনের আছে মানে একে বাদ দিয়ে দাও, যেটা ডিফারেন্ট আছে এটা ডিফারেন্ট, মানে 2/2 মানে 4 প্রকার হবে এটা অ্যাকচুয়ালি। তো উত্তর হবে 4 প্রকার, যেটা ডিফারেন্ট আছে ততগুলো নেবে তাহলেই হবে। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ ফিনোটাইপ কী হবে? জিনোটাইপ আর ফিনোটাইপটা দুটাই বলতে বলেছে আমাদেরকে। তো ক্যাপিটাল বি স্মল বি এটার জন্য কী হবে? এটা হচ্ছে শঙ্কর কালো আর বিশুদ্ধ কর্কশ, এটা হচ্ছে কেসটা। তো জিনোটাইপে ফিনোটাইপটা কী হবে বলেছে? ফিনোটাইপটা কী হবে? ফিনোটাইপটা বাইরের সাথে দেখাবে কালো, আর ওটা কর্কশ হবে, কালো আর কর্কশ দেখাবে আবার কি কালো আর অমসৃণ দেহলম। এই অপশন নম্বর সিটা উত্তর হবে। মেন্ডেলের দ্বিসংকরজন পরীক্ষায় F2 জনিতে পাওয়া গেল হলুদ ও গোল চরিত্রের জিনোটাইপ অনুপাত। হলুদ আর গোল চরিত্র কতগুলো আসে মেন্ডেলের জন্য? মেন্ডেলের হলুদের 16টা টোটাল কেস আছে, তার মধ্যে 3টা আছে হলুদ আর গোল। টোটাল 16টার মধ্যে 3টা হলুদ আর গোল আছে, 3টা হলুদ আর গোল আছে মানে কতগুলো আসবে? হলুদ আর গোল চরিত্র অনুপাত, না আমি ভুল বললাম, 3টা নয়। প্রথম কেসটা পুরোপুরি হলুদ আর গোল আছে, 9টা আছে। 9টার জন্য কি 1 2 আর 4 আছে, এটা আছে 1 2 2 4, 1 2 2 4টা উত্তর হবে। 9টা কেস আছে।
মেন্ডেলের দ্বিসংকরজন পরীক্ষায় F2 জনিত কুঞ্চিত হলুদ আর ফিনোটাইপযুক্ত, হ্যাঁ এটা তিনটা আছে, কুঞ্চিত হলুদ এটা তিনটা আছে, টোটাল 16টার মধ্যে 3/16 উত্তর হবে। অপশন নম্বর সিতে উত্তরটা আছে এটা 3/16। তারপরে দ্বিসংকর জন্য F2 জনিত হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে, হলুদ আর গোল, শুধু ফিনোটাইপটা হলুদ গোল হলেই হবে, এরকম 9টা কেস পাওয়া যায় হলুদ আর গোল, তার 9/16 হবে। জেনেটিক্স কথাটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী বেটসন। বিজ্ঞানী বেটসন। পুরুষের কত ধরনের শুক্রাণু সৃষ্টি হয়? 2 ধরনের শুক্রাণু সৃষ্টি হয়, 2 ধরনের। তারপরে গিনিপিগের ক্ষেত্রে কোনটি প্রকট বৈশিষ্ট্য? এখানে প্রকট বৈশিষ্ট্য বলেছে কোনটা? প্রকট বৈশিষ্ট্য কি হয়? কালোটা হয় আর অমসৃণটা হয়, তাহলে কালো আর অমসৃণ রোম কোথায় আছে দেখো, এটা উত্তর হবে কালো ও অমসৃণ রোম, অপশন নম্বর ডিতে আছে। পরের কোশ্চেন, জনন কোষের ক্রোমোজোম বিন্যাস 22A+X হলে তা দিয়ে কোনটির ক্রোমোজোম বিন্যাসকে বোঝানো হয়? জনন কোষের ক্রোমোজোম বিন্যাস 22A+X হলে তা দিয়ে কোনটির ক্রোমোজোম বিন্যাসকে বোঝানো হয়? এটা শুক্রাণু হতে পারে, ডিম্বাণু হতে পারে, দুটোই হতে পারে, শুক্রাণু অথবা ডিম্বাণু। একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের ইতর পরাগযোগ করলে একটা বিশুদ্ধ লম্বা বেটে প্রথম প্রতিযোগিতা কী প্রকার? সবগুলোই সংকর হবে, সবগুলোই সংকর লম্বা হবে। মেন্ডেলের একসংকোচন পরীক্ষা অনুসারে F2 জনের ফলাফলটা কী হয়? F2 জনের ফলাফলে কী হয় না 100% টিটি, এটা হবে না, 50% ক্যাপিটাল টি স্মল টি মিশতে হবে, এটা হবে। মানুষের প্রকট বৈশিষ্ট্য শনাক্ত করো। সংযুক্ত কানের লতি, মুক্ত কানের লতি, স্বাভাবিক জীব, থ্যালাসেমিয়া। মুক্ত কানের লতিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। মটর উদ্ভিদের ফুল হলো, মটর উদ্ভিদের ফুলটা কি? মটর উদ্ভিদের ফুলটা হচ্ছে উভলিঙ্গ স্বপরাগী, উভলিঙ্গ আর স্বপরাগী, অপশন নম্বর ডিটা হবে। তারপর হচ্ছে একটি সংকর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরণের ফলে সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে, খেয়াল রাখবে সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে, এটা করে দেখতে হবে তাহলে। উৎপন্ন বিশুদ্ধ মোটর গাছের সংখ্যা সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে, সংকর লম্বার জন্য এটা আর বিশুদ্ধ বেটের জন্য এটা, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি স্মল টি। তো এখানে কি হলো যে একটাও বিশুদ্ধ লম্বা হয়নি, তাহলে এটা সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে মোটর গাছের সঙ্গে উভয় বিশুদ্ধ লম্বা মোটর গাছ 0% হবে, একটা হবে না। তারপরে কোন জোড়াটি সঠিকতা নির্বাচন করো? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটা বলেছে না হলুদ আর গোলাকার, না এটা তো নয়, এইটা হবে হলুদ আর কুঞ্চিত, অপশন নম্বর সিটা উত্তর হবে। মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কতগুলি সমসংখ্যর অপত্য উৎপন্ন হয়? সমসংকর বলেছে, সমসংখ্যর মানে একই প্রকারে কতগুলো তৈরি হয়েছিল। মেন্ডেলের দ্বিসংকর জননে একই প্রকারে কতগুলো তৈরি হয়েছিল আমাদেরকে বার করতে বলেছে। তো সমসংখ্যর অপত্য তৈরি হয়েছিল 2 প্রকারের, আবার কি হোমোজাইগাস 2 প্রকার। তারপরে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার ভূমিকা। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার ভূমিকা, মাতার কোনো ভূমিকা নেই, পিতার পুরোপুরি ভূমিকা, পিতা 100%। একটি লম্বা মোটর গাছের সঙ্গে টেস্ট কোষের মাধ্যমে যদি একটি বেটে মোটর গাছ পাওয়া যায়, তবে লম্বা মোটর গাছের জিনোটাইপটা কী ছিল? টেস্ট কোষ মানে ওটা সংকর লম্বা হবে আবার কি। তারপরে একটি একসংকর জননে F1 জনের সংকর গোল বিযুক্ত উদ্ভিদের স্বপরাগযোগ ঘটালে পরবর্তী জনিতে ফিনোটাইপ অনুপাতটা কী হবে? না পরবর্তী জনিতে হবে 3:1 ফিনোটাইপটা। জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য প্রয়োজন 2টি জিন দরকার হয়, 2টি, 2টা জিনে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তারপরে দ্বিসংকর জননে F2 জনুতে কত প্রকারের ফিনোটাইপ সৃষ্টি হয়? দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপটা কত প্রকার হয়? ফিনোটাইপ হয় 4 প্রকারের, 9, 3, 3, 1, 4 প্রকার তৈরি হয়, 4 প্রকারের। YY কষে F1 জনের সৃষ্ট কত প্রকারের গ্যামেট? 1 প্রকারের হয়, এটা হয় YY আর 1 প্রকারের হয়। ভুল করলাম, 2 প্রকার হচ্ছে তো, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, 2 প্রকার হচ্ছে, সরি একটু ভুল করেছি আমি, 2 প্রকার গ্যামেট তৈরি হবে, 2 প্রকারের গ্যামেট তৈরি হবে, একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা স্মল ওয়াই স্মল আর, 2 প্রকারের গ্যামেট। একটা হচ্ছে এটা গ্যামেট বলেছিলাম, খেয়াল করিনি, আর এটা ঠিক আছে। পরের কোশ্চেন, মেন্ডেল নির্বাচিত মটর উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? মেন্ডেল নির্বাচিত মটর উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন মানে আবার কেলেঙ্কারি করেছে, প্রচ্ছন্ন হচ্ছে হবে ফলের বর্ণটা হলুদ, হয়তো বলেছে
সুটি বা ফলের বর্ণ হলুদ, অপশন নম্বর বিটা উত্তর হবে, সুটি বা ফলের বর্ণ হলুদ, অপশন নম্বর বিটা। তারপরে 69, মেন্ডেলের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকট গুণ সেটি হলো, আবার প্রকট দিচ্ছে, প্রকট হচ্ছে সবুজ ফলটা হবে, সবুজ ফলটা প্রকট। ক্যাপিটাল টি স্মল টি পরস্পরকে কী বলা হয়? পরস্পরকে বলা হয় অ্যালিল, একটা আরেকটাকে অ্যালিল বলা হয়, সমস্ত ক্রোমোসোমকে পরস্পর অ্যালিল বলা হয়। তারপরে একটি কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগের যদি কালো মসৃণ ও সাদা মসৃণ লোমযুক্ত শাবক জন্মায়, তাহলে মাতৃ গিনিপিগের জিনোটাইপটা কী ছিল? মিক্স ছিল নিশ্চয়ই, আর কি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, মিক্স ছিল। ডিটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর সঙ্গে স্মল ওয়াই সংক্রমণ F2 জনুতে এত জিনোটাইপযুক্ত মটরগাছের সৃষ্টির সম্ভাবনা কত? এটা হচ্ছে F2 জনুতে বলেছে, আচ্ছা ঠিক আছে, F2 জনুতে এই কেসটা আছে, টোটাল আছে 1 2 2 4, 4টা কেস আছে এরকম, 4টা, 16টার মধ্যে 4টা আছে, 16টার মধ্যে আছে 4টা, তাহলে 4/16 ইন্টু 100 মানে 25% আছে, 25% আসবে। মটর গাছে লম্বা বৈশিষ্ট্যে আর বেটে বৈশিষ্ট্যের উপর প্রকট, তাহলে মসৃণজীবী কোনটিতে প্রকট হলে পদার্থ কোনটি লম্বা ও মসৃণ বিযুক্ত? লম্বাটা বেটের উপরে প্রকট আর মসৃণটা কুঞ্চিতের উপরে। লম্বা আর মসৃণ হতে হবে, লম্বা হতে হবে, মসৃণ হতে হবে, প্রথমটাই আসছে লম্বা আর মসৃণ। কোনো সংকরণ পরীক্ষায় F1 জনুর জিনোটাইপ পি জনুর সঠিক জিনোটাইপটি হবে। F1 জনুরটা যদি এটা হয়, তাহলে পি জনুরটা কী ছিল? পি জনুরটা একদম ইয়ে ছিল, বিশুদ্ধ ইয়াটা ছিল, বিশুদ্ধটা ছিল একদম। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণ করলে কালো গিনিপিগ পাওয়া যাবে। সংকর কালোর সঙ্গে বিশুদ্ধ সাদা দিয়ে কালো কতগুলো পাওয়া বলেছে, শঙ্কর কালোর সঙ্গে বিশুদ্ধ, এটা 50% কালো পাওয়া যাবে, করে দেখতে পারো, শঙ্কর কালো আর বিশুদ্ধ সাদা, এটা কালো, এটা কালো, এটা সাদা, এটা সাদা, তাহলে 50% কালো হচ্ছে। তারপরে কোশ্চেনটা একই দিয়েছে, F1 জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা পাওয়া যাবে, এটা হবে 50%, ঠিক আছে। পরের কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জননে সবুজ কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদে উৎপন্ন হবে। সবুজ আর কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদ, সবুজ আর কুঞ্চিত কত ধরনের উদ্ভিদ উৎপন্ন হতে পারে? একটা মাত্র হতে পারে সবুজ কুঞ্চিত, একটা। SYR জিন অবস্থান করে, SYR জিন কোথায় অবস্থান করে? ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে, পাক্কা। মটর গাছের কোনটি প্রকট গুণ? আবার দিয়েছে গোল বীজটা প্রকট, এবং শিওর। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে যৌন জনন ঘটানো হলে বিশুদ্ধ কালো গিনিপিগের পাওয়া যায়, সংকর কালোর মধ্যে করা হয়েছে, বিশুদ্ধ কালো পাওয়া যাবে 25%, একটা কেসে আছে, বিশুদ্ধগুলো একটা কেসে আছে। কোনটি মেন্ডেলবাদের ব্যতিক্রম? মাল্টিপল অ্যালেল হচ্ছে একটা ব্যতিক্রম বলতে পারা যায়, কারণ মাল্টিপল অ্যালেলের উদাহরণ হচ্ছে মানুষের ব্লাড গ্রুপটা তো বিভিন্ন রকমের হয়, এটা কোনো মিল নাই কারোর সঙ্গে, তাহলে মাল্টিপল অ্যালেলটা উত্তর হবে। মেন্ডেলের প্রকট সূত্রের ব্যতিক্রম হলো মটর গাছ, মানুষের ব্লাড গ্রুপ, হ্যাঁ একদম মানুষের ব্লাড গ্রুপ। স্বাভাবিক জীব অর্থাৎ জীব গোটানোতে অক্ষম জিনের বৈশিষ্ট্য হলো, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি। তারপরে মেন্ডেলে এক সংকর জনন পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরণ ঘটালে F1 জমিতে কত শতাংশ বিশুদ্ধ লম্বা পাওয়া যাবে? বিশুদ্ধ লম্বা একটা পাবে না, 0% হবে, 0% হবে একদম, অনেকবার করলি তো। তারপরে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের ঘটালে, এটা সিম্পল হয় আর কি, F2 জনের অনুপাতটা কী হবে? 25 50 25, 25 50 25, ভুল করছি তো আমি। একটা বিশুদ্ধ কালোর সঙ্গে বিশুদ্ধ সাদা করা হয়েছে, বিশুদ্ধ কালোর সঙ্গে বিশুদ্ধ সাদা, একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণ ঘটালে F2 জনের ফিনোটাইপ অনুপাতটা কত হবে? ফিনোটাইপ বলেছে, ও সেট ফিনোটাইপ বলেছে 75, এটা সাদাটা প্রকট বলে দিয়েছে এখানে, এটা খেয়াল রাখবে, সাদাটা প্রকট, তাহলে 75% সাদা হবে আর 25% কালো হবে, এটা উত্তর হবে।
75% সাদা, 25% কালো। ন্যাচারালি যেটা করি সেটা কালোটা প্রকট থাকে আমাদের। আর ফিনোটাইপ বলে যে মাথায় রাখবে, জিনোটাইপ বলে, যেটা আমি প্রথম ভুল করলাম, এটা জিনোটাইপ বলে দিয়েছিলাম। তারপরে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার যদি বাহক হয়, পিতা মাতা যদি উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয়, তখন তাদের যে সন্তান হবে, জন্মগ্রহণ করবে, তাদের শরীরে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা কেমন হবে? তো পিতা মাতা যদি উভয় থ্যালাসেমিয়ার বাহক হয়, তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হবে 25%। 25%। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা, বাহক মাতা আছে, স্বাভাবিক পিতারা স্বাভাবিক, বাহক মাতা, তাহলে 0%। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না হিমোফিলিয়া সেক্স ক্রোমোসোম বাহিত। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটা হচ্ছে লোহা। অটোজমাল ক্রোমোসোম ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া আক্রান্ত পিতা আর স্বাভাবিক মাতা যদি হয়, তাহলে পুত্র সন্তান স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা, হিমোফিলিয়া আক্রান্ত পিতা। তো ওয়াই ক্রোমোসোমের সাথে কোনো এফেক্ট নাই, তাহলে তো 100% স্বাভাবিক। হিমোফিলিয়া আক্রান্ত পিতা মানে কেসটা এরকম, মাথাটা পুরো স্বাভাবিক আছে, তাহলে পুত্র সন্তানের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই এই জিনটার, তাহলে পুরোপুরি 100% সুস্থ পুত্র জন্মাবে। স্বাভাবিক পিতা আর বর্ণান্ধ মাতা মানে এফেক্টেড বর্ণান্ধ, কালার ব্লাইন্ড। তো এখানে যদি এফেক্টেড হয়, তাহলে তো স্বাভাবিক পুত্র সন্তান একটাই জন্মাবে না, সবগুলি আক্রান্ত হয়ে যাচ্ছে, একটাই জন্মাবে না, 0% হবে। হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে, যেমন পিতা মাতা সম্ভব জিনোটাইপ। হিমোফিলিক পুত্র আছে, আর স্বাভাবিক কন্যা আছে। না, এটা হবে না, এটা হবে হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা, এটা আসবে। আচ্ছা, এই প্যারালাল যে লাইনগুলো দিয়েছে, এটা অন্য কিছু হলে এক্স আর ওয়াই ক্রোমোসোমটাকে বুঝেছে। এক্স ক্রোমোসোম দুটো একই প্রকারের বলে দুটো প্যারালাল লাইন, আর ওয়াইটা ডিফারেন্ট বলে একটা এরকম একটা এরকম, ঠিক আছে? এটা ভয় করার কিছু নেই। তাহলে এটা উত্তর কোনটা হচ্ছে? এটা। পরে কোশ্চেন, আলফা গ্লোবিন জিন কত নম্বর দেহ ক্রোমোসোমে থাকে? আলফা গ্লোবিন জিনটা 16 নম্বরে থাকে। তারপরে, যদি কন্যা বর্ণান্ধ হয়, তবে কেবল বাবা বর্ণান্ধ, কেবল মা বর্ণান্ধ, মা বাহক, বাবা। আচ্ছা, কন্যা কখন বর্ণান্ধ হতে পারে? কন্যা বর্ণান্ধ হতে বাবাটাকে বর্ণান্ধ পাক্কা হতে হচ্ছে, মাটাকে বাহক হতে হবে। মা বাহক আর বাবা বর্ণান্ধ, অপশন নম্বর সির উত্তর। মা বাহক আর বাবা বর্ণান্ধ। কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? তাহলে লাল, আচ্ছা, কন্যা কখন বর্ণান্ধ হয় বলেছে, এটা উত্তরটা ওইটা লিখে দেবে, যখন মা বাহক হয় আর বাবা বর্ণান্ধ হয়, ঠিক আছে? বলছে কোন প্রকার, তাহলে লাল বর্ণান্ধ যেটা হয় সেটার নাম হচ্ছে প্রোটোনোপিয়া। তো প্রোটোনোপিয়াটা উত্তর কোথায় আছে? প্রোটোনোপিয়া, অপশন নম্বর বিতে আছে। লাল বর্ণান্ধকে ড্যাশ বলে, এটা উত্তর প্রোটানোপিয়া। একজন হিমোফিলিক পুরুষ একজন বাহক মহিলাকে বিবাহ করলে সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা, শুধু হিমোফিলিয়া বলেছে, সন্তান মহিলা পুরুষ কিছু বলে না। হিমোফিলিক পুরুষটা আক্রান্ত, আর বাহক মহিলা মানে এর একটা জিন আক্রান্ত, তাহলে এটা হিমোফিলিয়া হয়ে যাচ্ছে, এটা হিমোফিলিয়া হচ্ছে, এটা বাহক হচ্ছে, এটা স্বাভাবিক হচ্ছে। তাহলে 50-50 আছে, 50% পুরোপুরি আক্রান্ত হবে, আর 50% একটা বাহক তো মহিলার ক্ষেত্রে স্বাভাবিকই ধরতে পারা যায়, তাহলে 50% উত্তর হচ্ছে।
13 নম্বর কোশ্চেনটা দেখো, একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে হিমোফিলিয়া আক্রান্ত মহিলা স্বাভাবিক পুরুষ পুত্রদের কোনো বাচ্চার রাস্তা নেই, 100% আক্রান্ত হয়ে যাবে পুত্রগুলো। জিনবাহিত রোগ কোনটা? হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, টাইফয়েড, বন্যান্ততা। জিনবাহিত রোগ নয় কোনটা? টাইফয়েডটা হবে আর কি, টাইফয়েড জিনবাহিত রোগ নয়। প্রদত্ত কোন রোগটি অপর নাম খ্রিসমাস ডিজিজ? হিমোফিলিয়া বিটার অপর নাম হচ্ছে খ্রিসমাস ফ্যাক্টরের জন্য হয় বলে। মাতা থ্যালাসেমিয়ার বাহক আর পিতা স্বাভাবিক, সন্তানদের থ্যালাসেমিয়া কত হবে? মাতা থ্যালাসেমিয়ার বাহক আর পিতা স্বাভাবিক, বাহক হলে অসুবিধা নেই, তাহলে 0% আসবে এটা। একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে শুধুমাত্র পুত্রটা বর্ণান্ধ হবে, পুত্র কন্যা সবাই বর্ণান্ধ হবে, পুত্র কন্যা সবাই হতে পারে, তো পুত্র কন্যা সবাই বর্ণান্ধ হবে। সব পুত্র যদি বর্ণান্ধ হয় তাহলে অবশ্যই মা নিশ্চয়ই বর্ণান্ধ ছিল, অবশ্যই মা বর্ণান্ধ। একজন বর্ণান্ধ মহিলার পুত্র সন্তান কেমন হবে? সবাই বর্ণান্ধ হবে, এটা উত্তর হবে সবাই বর্ণান্ধ হবে, সবাই বর্ণান্ধ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়ার বাহক মাতার জিনোটাইপটা কী মানবে? হিমোফিলিয়ার বাহক যে মাতা তার জিনোটাইপটা হয়, এটা বাহক বলেছে, এটা দিল, একটা স্বাভাবিক আছে, একটা বাহক বহন করছে। একজন স্বাভাবিক পিতা একজন হিমোফিলিক মাতার মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা, স্বাভাবিক মাতা যেহেতু তাহলে 50% চান্স কমে গেল স্বাভাবিক পিতার জন্য। বর্ণান্ধ পিতার জিনোটাইপটা হচ্ছে বর্ণান্ধ পিতা, এটা হিমোফিলিয়ার বাহক বলেছিল। আচ্ছা, বর্ণান্ধ পিতার জিনোটাইপটা কেমন হবে? বর্ণান্ধ পিতার জিনোটাইপ খুব সিম্পল, এটা হবে একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের কন্যাদের ক্ষেত্রে কোনটা ঠিক? সকল কন্যাটাই স্বাভাবিক হবে, সকল কন্যা স্বাভাবিক হবে, অপশন নম্বর ডিটা উত্তর। তারপরে মাতা বর্ণান্ধতার বাহক ও পিতা স্বাভাবিক হলে কত শতাংশ পুত্র বর্ণান্ধ হবে? মাতা বাহক আর পিতা স্বাভাবিক মানে 50% হবে। তারপরে কত নম্বর ক্রোমোসোমে বিটা গ্লোবিন জিন অবস্থিত? 11 নম্বর ক্রোমোসোম। মাতা বর্ণান্ধতার বাহক এবং পিতা বর্ণান্ধ হলে তাদের পুত্র সন্তানের মধ্যে 50% হবে। XHY হলো সাধারণভাবে XHY হচ্ছে হিমোফিলিক পুরুষ আবার কি, হিমোফিলিক পুরুষ। হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের জিনোটাইপ কী হবে? XHY লিখে দেবে। তারপরে XH প্লাস XH মানে এটা বাহকটা, আর XHY মানে পুরো আক্রান্ত। মাতা পিতার ক্রস হলে কত শতাংশ পুত্র কন্যা হতে পারে? এটা 50% হবে কন্যা আর 50% পুত্র, তাহলে 50% কন্যা আর 50% পুত্র। হিমোফিলিক প্রথম অপশানটা উত্তর হবে। একটি হিমোফিলিক পুরুষ একটি বাহক মহিলা কন্যা সন্তানদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত? 50% হচ্ছে। একটি পরিবারের 3টি সন্তানের মধ্যে 2টি পুত্র বর্ণান্ধ, তাদের পিতা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, কন্যাটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? আচ্ছা, এটা তাহলে একটি পরিবারের 3টি সন্তানের মধ্যে 2টি পুত্র বর্ণান্ধ, তাদের পিতা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার সম্ভাবনা হলে কন্যাটা বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? এটা উত্তর হবে 0%, কন্যাটা বর্ণান্ধ হবে না। নেক্সট, বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না, বর্ণান্ধ মানুষ কীটা পৃথক করতে পারে? লাল আর সবুজ বর্ণটা, লাল আর সবুজ বর্ণটা আলাদা করতে পারে না। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হলো রক্তাল্পতা, একদম। হিমোফিলিক হিমোলাইটিক অ্যানিমিয়া হলো, হিমোলাইটিক অ্যানিমিয়াটা হিমোলাইটিক অ্যানিমিয়া মানে থ্যালাসেমিয়া, হিমো যাই হোক, থ্যালাসেমিয়া উত্তর। তারপরে দিয়েছে হাইড্রপস ফিটালিস কোন ক্ষেত্রে দেখা যায়? হাইড্রপস ফিটালিস মানে এক্সট্রিম স্টেজ, মেজর থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া মেজর। একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কত ভাগ সন্তান স্বাভাবিক হয়? বর্ণান্ধ মহিলাটা পুরোপুরি বর্ণান্ধ আক্রান্ত একদম, যে টেবিলটা আঁকি আমি, পুরোপুরি আক্রান্ত, আর পুরুষটা স্বাভাবিক, বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষ, তাহলে এটার তো এক্স আর এক্স সি মানে কন্যাটা হচ্ছে বাহক হয়ে যাচ্ছে, এক্স আর এক্স সি, আর দুটো পুত্র আক্রান্ত হবে।
দুটা কন্যা বাহক আর দুটা পুত্র আক্রান্ত। বলছে তাদের পুরুষের বিবাহ হলে কত ভাগ সন্তান স্বাভাবিক হবে? 50% স্বাভাবিক হচ্ছে, 50% বাহক হচ্ছে স্বাভাবিক, 50%। আর 50% আক্রান্ত হয়ে যাচ্ছে, পুরো বাহক নয়, আক্রান্ত। কন্যা দুটো হচ্ছে স্বাভাবিক, বাহক হচ্ছে, আর পুত্র দুটো আক্রান্ত। অ্যালবিনিজম হলো, অ্যালবিনিজম ব্যাপারটা কি? অ্যালবিনিজম হচ্ছে একটা অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ, একটা অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ। তাহলে থ্যালাসেমিয়া ছাড়া একটা রোগের নাম শিখলে অ্যালবিনিজম মনে রাখবে। পিতা স্বাভাবিক বাহক আর মাতা থ্যালাসেমিয়া আক্রান্ত। দেখা যাক, পিতা হচ্ছে স্বাভাবিক বাহক, থ্যালাসেমিয়া তো টি দিয়ে প্রকাশ করা, এক্স দিয়ে প্রকাশ করে কোনো লাভ নেই। পিতা স্বাভাবিক বাহক আর মাতারা পুরোপুরি আক্রান্ত। তাহলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, আক্রান্ত হচ্ছে 50%, আর বাহক হচ্ছে 50%। 50% আক্রান্ত, 50% বাহক। থ্যালাসেমিয়া বাহক পিতা আর স্বাভাবিক মাতা। থ্যালাসেমিয়া বাহক পিতা আর স্বাভাবিক মাতা। আচ্ছা, মানে এটা ব্যাপারটা আসছে কি, আক্রান্ত থেকে হচ্ছে না, এটা বাহক হচ্ছে, এটা বাহক হচ্ছে, এটা স্বাভাবিক হচ্ছে পুরোপুরি। তার বাহকগুলো তো স্বাভাবিক ধরতে পারা যেতে পারে। তো দ্বিতীয় সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত সমানে 0%, কোনো আক্রান্তই হচ্ছে না গো। ঠিক আছে, বাস এই এতটাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হলো, এটাকে বলা হয় এক্স এক্স আর এক্স ওয়াই পদ্ধতি। এটাকে বলা হয় এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতি, এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতি। অপশন আর বিটা উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে কতগুলি হোমোজাইগাস প্রকট জীব পাওয়া যায়? হোমোজাইগাস মানে একই রকমের কতগুলো পাওয়া যায়। দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে কতগুলি হোমোজাইগাস আর প্রকট জীব? হোমোজাইগাস আর প্রকট জীব মাত্র একটি পাবে, যেটি হচ্ছে বি বি আর আর। দেখো, হোমোজাইগাস জীব দুটো পাবে, এটা একটা পাবে আর একটা এটা পাবে, কিন্তু প্রকট কোনটা? এটা হচ্ছে প্রকট। তা দুটো হোমোজাইগাস পাবে, তার মধ্যে এটা প্রকট, তাহলে উত্তর হবে একটি। এটা উত্তর হবে একটি। মাথায় ঢুকলো? জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোমকে বলে সেক্স ক্রোমোসোম বলে, এটা সবাই জানি আমরা। অটোজম দেহকোষ নির্ধারণ করে, মানে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর সেক্স ক্রোমোসোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। পরে কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল, এটা সবাই জানি আমরা, এটা বলা হয় অ্যালিল, অ্যালিল। অথবা দিয়ে আরও দিয়েছে একই, সমস্ত ক্রোমোসোমের একই লোকাসে অবস্থিত জিন দুটিকে বলা হয় অ্যালিল, সবগুলি অ্যালিল উত্তর হবে। 2 নম্বরটা দেখো, ক্রোমোসোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, এটাকে লোকাস বলা হয়, ওই জায়গাটাকে বলা হয় লোকাস, লোকাস। ওকে, অথবা আর অথবা কোশ্চেনটা ওইটা উল্টা দিকে লিখে দেবে, যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিনটা অবস্থান করে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিনটা অবস্থান করে সেই অংশটাকে বলা হয় লোকাস। 3 নম্বর, যে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ভিন্ন ভিন্ন জিনোটাইপটা একই, এটা জিনোটাইপ হবে গ্যাপটা, তো জিনোটাইপ। মোটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ঠিক আছে, পরে কোশ্চেন, জিনের বাহ্যিক প্রকাশকে ড্যাশ বলা হয়? জিনের বাহ্যিক প্রকাশ বলা হয় ফিনোটাইপ, ফিনোটাইপ বলা হয়, জিনের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, অথবা কোশ্চেনটা একই উত্তর হবে। মানুষের জীব রোল করার ক্ষমতা একটি ড্যাশ বৈশিষ্ট্য? মানুষের জীব রোল করার ক্ষমতাটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, এটা ম্যাক্সিমাম লোকেরই হয়, প্রকট বৈশিষ্ট্য। হেটারোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, পরে কোশ্চেন, পরে কোশ্চেন হচ্ছে ড্যাশ একটি ম্যান্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমী রূপ?
মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম ঘটনার নাম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বলতে বলে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজ লারসি অনুসার কয়েকার প্রকৃতি। প্রথম সূত্র হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, দ্বিতীয় সূত্র হচ্ছে লিঙ্কেজ, ঠিক আছে। তারপরে মানুষের লিঙ্গ নির্ধারক পদ্ধতিটিকে ড্যাশ মেল পদ্ধতি বলা হয়, হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। হেটারোগ্যামেটিক হয়কার টয়াকার রয়কার, হেটারোগ্যামেটিক গজফলা আকার ময়েকার টয়রসিক, হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বলা হয়। ক্রোমোসোমের পরিবর্তনের ফলে দুটি জীবের মধ্যে যে ভিন্নতা সৃষ্টি হয় তাকে ড্যাশ বলা হয়, তাকে ভেদ বা প্রকরণ বলা হয়, তাকে বলা হয় প্রকরণ বা ভেদ, ঠিক আছে। পরের কোশ্চেন, পুত্রের দেহে থাকে বাবার ড্যাশ অ্যালোজম এবং মায়ের ড্যাশ অ্যালোজন। পুত্রের দেহে থাকে বাবার ড্যাশ অ্যালোজন আর মায়ের ড্যাশ অ্যালোজন। অ্যালোজন মানে সেক্স ক্রোমোসোম বলা হয়, বাবার থেকে ওয়াই সেক্স ক্রোমোসোমটা আর মায়ের থেকে এক্স সেক্স ক্রোমোসোমটা। অ্যালোজন মানে সেক্স ক্রোমোসোম, ঠিক আছে। এক সংখ্যক জননের টেস্ট কসের অনুপাত হলো, টেস্ট কসের অনুপাত হচ্ছে 1:1 হবে। অনুরূপ প্রশ্নটা বলেছে যে কোন কসটিতে F1 জনুতে লম্বা একটা টেস্ট কস যেটাতে হবে সেটা দিয়ে দেবে, তাহলেই হবে। তারপরে মেন্ডেলের বংশগতির একক জিনকে ড্যাশ নামে অভিহিত। মেন্ডেলের বংশগতির একক জিনকে ড্যাশ নামে অভিহিত করে। মেন্ডেলের জিনগুলোকে বলেছিল ফ্যাক্টর, ফজফল আকার কয়টয় র ফ্যাক্টর। অনুরূপ কোশ্চেনটা উল্টা দিতে বলেছে একই, এবার জিন হবে কোটা। জিন বা ক্রোমোসোম বা ডিএনএর গঠনের হঠাৎ স্থায়ী পরিবর্তনকে ড্যাশ বলে। হঠাৎ স্থায়ী পরিবর্তনকে বলা হয় মিউটেশন ময়ূরশ্রী রস্য মিউটেশন, তাহলে অবশ্যই টয়কা, তাহলে অবশ্যই উত্তর না, মিউটেশন বলা হয়, ঠিক আছে। পরে কোশ্চেন, বিবি বৈশিষ্ট্যযুক্ত জীব হলো ড্যাশ জীব, অথবা বলেছে বিবি জিনোটাইপটা বলা হয়, এটা হচ্ছে হেটারোজাইগাস, জিনোটাইপকে বলা হয় হেটারোজাইগাস বা সংকর। এটা হেটারোজাইগাস বা সংকর, ঠিক আছে। পরে কোশ্চেন, সংকর অপত্যের সঙ্গে বিশুদ্ধ জনিত্রী জীবের সংকরণকে ড্যাশ বলে। এটা বলা হয় ব্যাক ক্রস, বুঝলা কাকা, ব্যাক করে ফেলা, ব্যাক ক্রস বলা হয়। কোনো জীবের জাইগোটে একই প্রকার ক্রোমোসোমের বিন্যাসকে ড্যাশ বলে। একই প্রকারটাকে বলা হয় হোমোজাইগাস। হয়কার ময়কার হোমো, মুরগর জায়গার রস্যই যায় গয়কার হোমোজাইগাস। কোনো জীবের জাইগোটে একই প্রকার ক্রোমোসোমের বিন্যাসকে ড্যাশ বলে, এটা বলা হোমোজাইগাস। তবে 17টা মোটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষায় উৎপন্ন কুঞ্চিত হলুদ মোটর গাছের আনুপাতিক সংখ্যা হলো ড্যাশ। কুঞ্চিত মোটর গাছের আনুপাতিক সংখ্যাটা হচ্ছে 3টা হয়, 9 3 3 1, 3টা হবে। মুক্ত কানের লতি হলো ড্যাশ বৈশিষ্ট্য, এটা প্রকট বৈশিষ্ট্য, ম্যাক্সিমাম লোকের এটা থাকে। অ্যান্ডোস্পার্মের ক্যারিওটাইপ হচ্ছে 22A প্লাস ওয়াই, অথবা ওয়াই ক্রোমোসোম শুক্রাণুকে কী বলা হয়? অ্যান্ডোস্পার্ম বলা হয়, লিখে দেবো এটা অ্যান্ডোস্পার্ম। 20টা মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে উৎপন্ন সকল উদ্ভিদ ড্যাশ প্রকৃতির হয়েছিল। সমস্ত উদ্ভিদ হেটারোজাইগাস প্রকৃতির হয়েছিল, হেটারোজাইগাস, হয়কার টয়াকার রয়কার, হেটারোজাইগাস বর্গজাকার রস্যই গয়াকার, হেটারোজাইগাস বা সংকর প্রকৃতি হয়েছিল, এ প্রকৃতির হয়েছিল। দুটি বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্যের জীবের যৌন জননের ফলে উৎপন্ন জীবটিকে ড্যাশ বলা হয়। এটা হেটারোজাইগাস বা সংকর, একই উত্তর হবে, হেটারোজাইগাস বা সংকর। তারপরে পিতামাতার যে গুণটি অপত্যে প্রকাশিত হয় তাকে ড্যাশ বলে, তাকে প্রকট গুণ বলে, তাকে প্রকট গুণ বলা হয়। তারপরে
মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষায় ড্যাশ জনুকে পি সংকেত দিয়ে প্রকাশিত করা হয়। জনিত্রী জনুকে, বর্গজ দন্তন্যের রশ্মি, তো জনিত্রী জনুকে। গিনিপিগের সাদা ও মসৃণ লোম ড্যাশ বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্যাপিটাল টি ও স্মল টি অথবা ক্যাপিটাল বি ও স্মল বি অথবা ক্যাপিটাল এক্স ও ক্যাপিটাল ওয়াই গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। এটা মিথ্যা। মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো হয়। সত্য। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে না, একজোড়া থাকে না, একটি থাকে। মিথ্যা হবে এটা, সরি। মটর গাছে এক সংখ্যক জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মহিলা গাছ পেয়েছে। মেন্ডেল মটর গাছের এক সংখ্যক জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% না 75%। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলো বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। জিন নয়, ফ্যাক্টর ব্যবহার করেছিল। তারপরে মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ। না, এটা মিথ্যা, লালটা প্রকট ছিল। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকার প্রধান, না পিতার ভূমিকা প্রধান হয়। রোলার জীব হলো অটোজোমাল প্রচ্ছন্ন জীব। রোলারটা হচ্ছে প্রচ্ছন্ন, রোলারটা হচ্ছে প্রকট। মহিলাদের ডিম্বাণুতে কেবলমাত্র এক্স ক্রোমোজোম থাকে বলে এরা সর্বদাই হোমোগ্যামেটিক হয়। হ্যাঁ, সত্যি, হোমোগ্যামেটিক হয়। সন্ধ্যামালিত উদ্ভিদে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সন্ধ্যামালিত অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সত্য। পুরুষের জিনোটাইপ XY বলে দুই প্রকার শুক্রাণু তৈরি হয়, তাই এদের হেটারোগ্যামেটিক বলা হয়। হ্যাঁ, সত্য। হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। না, প্রকটটা প্রকাশিত হয়। এটা মিথ্যা। প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ ও সংকর উভয় অবস্থায় প্রকাশ পায়। হ্যাঁ, এটা বিশুদ্ধতে প্রকাশ পায় আর সংকর প্রকাশ পায়। মটরের সকল খর্বাকার দীর্ঘাকার উদ্ভিদগুলি সর্বদা বিশুদ্ধ চরিত্রের হয়। না হতে পারে। ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি অথবা ক্যাপিটাল বি স্মল বি স্মল বি হলো টেস্ট ক্রস। হ্যাঁ, সত্যি টেস্ট ক্রস এটা। বিশুদ্ধ জীব সর্বদা হেটারোজাইগোট হয়। বিশুদ্ধ জীব সর্বদা হেটারোজাইগোট হয়। না, হোমোজাইগোট হতে পারে। মানুষের এবি ব্লাড গ্রুপের প্রকাশ সহ প্রকটতার জন্য হয়। হ্যাঁ, সত্য ওটা। দুটো একসঙ্গে প্রকট হচ্ছে, এটা বিটা, যেটাকে আমরা সহ প্রকটতা বলছি। তারপরে একই ফিনোটাইপযুক্ত দুটি জীবের জিনোটাইপ পৃথক হতে পারে। একই ফিনোটাইপযুক্ত দুটি জীবের জিনোটাইপ পৃথক হতে পারে। পারে না, হওয়ার কিছু নয়। তারপরে ক্রোমোজোম বা ডিএনএর গঠনগত বা সংখ্যাগত পরিবর্তনই হলো মিউটেশন। হঠাৎ আকস্মিক পরিবর্তন মানে ওটাই। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরণ পরীক্ষা করা হলে তাকে দ্বিসংকর জনন পরীক্ষা বলা হয়। হ্যাঁ, সত্য। পরিব্যক্তি ক্রসিং ওভার কিংবা ক্রোমোজোমের গঠনগত পুনর্বিন্যাসের ফলে প্রকরণ সৃষ্টি হয়। সত্য। টি ও টি গ্যামেটের মিলনে সর্বদাই হোমোজাইগোট উৎপন্ন হবে। এটা সত্য। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক যুগ্ম জিনকে অ্যালিল বলা হয়। সত্য। মেন্ডেলের এক সংকর জননের F2 জনুর জিনোটাইপ অনুপাত হচ্ছে, জিনোটাইপটা 3 না, ফিনোটাইপটা এটা। পিতা তার কন্যাকে 22A+Y প্রকৃতির গ্যামেট প্রদান করে। মিথ্যা। কন্যাকে Y প্রকৃতির গ্যামেট থাকতেই পারে না। মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের ক্ষেত্রে YYRR হলো হোমোজাইগাট চিহ্ন। এটা হেটারোজাইগাস দেখতে বোঝা যাচ্ছে, উল্টাপাল্টা আছে। তারপরে মেন্ডেলের বংশগতি পরীক্ষার জন্য তিনি মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। উত্তর হবে 7। জোড়া, ঠিক আছে। তারপরে মানুষের দেহের কোষে কি কি প্রকারের যৌন ক্রোমোসোম দেখা যায়? যৌন ক্রোমোসোম হচ্ছে এক্স প্রকার দেখা যায়।
আর এক্স ওয়াই প্রকারে দেখা যায়। মানে তো লিখতে পারে যে স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স দেখা যায় আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই দেখা যায়, এটা লিখলেই হবে। স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স দেখা যায় আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই দেখা যায়। একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম কটি করে দেখা যায়? একটি এক্স প্রকারে দেখা যায়, একটি ওয়াই প্রকারে দেখা যায়। একটি এক্স প্রকারের, একটি এক্স আর একটি ওয়াই। মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কী প্রকার জননকোষের মিলন ঘটে? কন্যা সন্তান সৃষ্টিতে হচ্ছে 22A প্লাস এক্সের সঙ্গে আবার 22A প্লাস এক্সের মিলন ঘটবে, তৈরি করবে 44A প্লাস এক্স এক্স। ঠিক আছে। কন্যা সন্তান বাবা ও মা উভয় থেকে ড্যাশ ক্রোমোসোম পায়, উভয় থেকে এক্স ক্রোমোসোম পায়। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিত প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। F2 জনিত প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত লিখতে বলেছে 9-3-3-1, 9-3-3-1। ঠিক আছে। মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনের জিনোটাইপ অনুপাতটি লিখতে বলেছে 1-2-1। মেন্ডেল মোটর ফুলের যে চরিত্রগুলি পরীক্ষা করেছে তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। ফুলের রঙটা করেছিল আর ফুলের অবস্থানটা করেছিল। ফুলের রং বেগুনি ব্যাকেটে পকট আর সাদা ব্যাকেটে প্রচ্ছন্ন। ফুলের রংটা লেখো বেগুনি ব্যাকেটে পকট আর সাদা ব্যাকেটে প্রচ্ছন্ন। আর তার নিচে লিখবে ফুলের অবস্থান কাক্ষিকটা ব্যাকেটে পকট আর অগ্রস্তটা ব্যাকেটে প্রচ্ছন্ন। কাক্ষিকটা ব্যাকেটে পকট আর অগ্রস্তটা ব্যাকেটে প্রচ্ছন্ন। ঠিক আছে। তারপরে মোটর বীজের বর্ণ ও বীজের আকার এই দুটি বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত যে কটি হলুদ গোলাকার বিযুক্ত মোটর গাছ উৎপন্ন হবে তাদের কী কী জিনোটাইপ হতে পারে? তাদের জিনোটাইপ কী হতে পারে? প্রথমত এটা হবে YY RR, এটা প্রথমেই হবেই। তো YY RR এটা হবে। তারপরে YY RR এটা হবে। তারপরে YY RR এটা হবে। ঠিক আছে। এই চারটা বৈশিষ্ট্য হবে। এটা Y, এই চারটা পাওয়া যাবে। মোটর গাছের ক্ষেত্রে পৃথকীকরণ সূত্রের প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এমন বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম উল্লেখ করো। কাণ্ডের দৈর্ঘ্য আর বীজের বর্ণ। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা ব্যাকেটে, এটা প্রকট বৈশিষ্ট্য, আর খর্বটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর বীজের আকার লেখা হলুদ আর সবুজ। হলুদ আর সবুজ, বীজের আকারটা হচ্ছে হলুদ আর সবুজ। দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সম্ভাব্য সকল গ্যামেটগুলি কী কী হতে পারে? এই চার প্রকার হবে। তার উত্তরটা কী লাগবে? উত্তরটা লাগবে YR, এটা একটা হবে। YR এটা একটা হবে। YR একটা হবে আর YR এটা একটা হবে। গিনিপিগের ক্ষেত্রে BBRR এবং BBR জিনোটাইপ দুটির মধ্যে দুটির ফিনোটাইপ কি একই? হ্যাঁ, দুটো ফিনোটাইপই একই। দুটো ফিনোটাইপই এক।
যেটা ফিনোটাইপে সাদা মসৃণ। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, দুটি সংকর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে F1 জমিতে শতকরা কত ভাগ খর্বাকার প্রলক্ষণযুক্ত মটর গাছ পাওয়া যাবে? মাত্র 1 ভাগ পাওয়া যাবে, মানে 25% পাওয়া যাবে, 25% পাওয়া যাবে এটা। অনুরূপ প্রশ্ন বলছে দুটি সংকর কালো, একই ব্যাপার, 25% হবে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, একটি গোল হলুদ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনোটাইপ বিশিষ্ট বীজ সম্পন্ন মটর গাছ থেকে মিওসিস কোষ বিভাজনের ফলে কী কী প্রকারের গ্যামেট উৎপন্ন হতে পারে? করে দেখতে হবে এটা। আর আর ওয়াই ওয়াই, এটা একটা পাবে, এটা একটা পাবে, দু প্রকারই পাওয়া যাবে, তাহলে 2 প্রকার হবে এটা। বাকি দুটো তো একই হচ্ছে, তাহলে 2 প্রকার উত্তর হবে এটা। একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর স্মল ওয়াই। ঠিক আছে, পরে কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে ম্যান্ডেল কী ধরনের পরীক্ষা করেছিলেন? মটর গাছের দ্বিসংকর জনন করেছিল, মটর গাছের দ্বিসংকর জনন, মটর গাছের দ্বিসংকর জনন। ঠিক আছে, পরে কোশ্চেন, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত প্রকরণের একটি উদাহরণ দিতে বলেছে। রোলার জীব আর স্বাভাবিক জীব, এটা একটা হবে, রোলার জীব এবং স্বাভাবিক জীব এটা একটা, আর মুক্ত কানের লতি এবং যুক্ত কানের লতি এটা একটা। রোলার জীব ও স্বাভাবিক জীব এটা একটা, আর মুক্ত কানের লতি ও যুক্ত কানের লতি এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, তারপরে মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করেছিলেন? মেন্ডেল মটর গাছের উপর করেছিলেন, মটর গাছ, পাইসাম স্যাটিভাম, মটর গাছ, বিজ্ঞান হচ্ছে পাইসাম PISUM, স্যাটিভাম SATIVUM। পরে কোশ্চেন, মেন্ডেল প্রথম সূত্রের অর্থাৎ পৃথকীকরণ সূত্রের ব্যতিক্রমটি কি? এক সংকর জননের একটি ব্যতিক্রম, এটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, অগ্রস্ত নয়, অসম্পূর্ণ প্রকটতা। ওকে, তারপর পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোসোম বিন্যস্ত গ্যামেট প্রদান করে? পুত্রকে তো এটা হবে 22A প্লাস ওয়াই। ঠিক আছে, অথবা দিয়ে বলে যে কোন প্রকৃতির শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি করলে পুত্র, ওইটাই হবে। আর 22A প্লাস ওয়াই ক্রোমোসোম শেষ শুক্রাণু দ্বারা ডিম্বাণু মিলন সৃষ্ট ভ্রূণটি লিঙ্গের কী হবে? লিঙ্গ হবে পুত্র হবে, লিঙ্গের হবে পুত্র হবে। কোন লিঙ্গের হবে? এটা পুত্র হবে। 19টা কী বলছে দেখো, বলছে কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? কোন অবস্থায় প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? এটা বিশুদ্ধ অবস্থায়, উত্তর হবে বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় বা হোমোজাইগাস অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় বা হোমোজাইগাস অবস্থায়। মেন্ডেল এক সংকর জনন থেকে কোন সূত্রটি উপস্থাপন করেন? অনুরূপ প্রশ্ন হচ্ছে মেন্ডেল তার প্রথম সূত্রটি কোন পরীক্ষা থেকে পেয়েছিলেন? মেন্ডেল এক সংকর জনন থেকে কোন সূত্রটি উপস্থাপনা করেন? অথবা অনুরূপ বলছে মেন্ডেল প্রথম সূত্রটি, এটা পৃথকীকরণ সূত্র হবে, আর এটা প্রথম সূত্রটি পেয়েছিল এক সংকর জনন থেকে, এটা পৃথক ভবনের সূত্র, পৃথকী ভবন, ওটা পৃথকী ভবনও বলা হয় এটাকে, পৃথকী ভবনের সূত্র, পৃথকী ভবনের সূত্র। ঠিক আছে, পরে কোশ্চেন, মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি হলো। শুটি সংক্রান্ত বৈশিষ্ট্য বলতে বলেছে, শুটির রঙটা বলতে পারো আর আকৃতিটা বলতে পারো। শুটির রঙটা সবুজ প্রকট আর হলুদ প্রচ্ছন্ন, শুটির রঙটা সবুজ প্রকট আর হলুদ প্রচ্ছন্ন, এটা একটা হবে। আর শুটির আকৃতিটা স্ফীত প্রকট আর কুঞ্চিত হচ্ছে বা খাঁজযুক্ত হচ্ছে প্রচ্ছন্ন। শুটির আকৃতিটা স্ফীত, এটা হচ্ছে প্রকট, আর খাঁজযুক্ত হচ্ছে প্রচ্ছন্ন। আর শুটির রঙটা সবুজ, এটা প্রকট, আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, সবুজ ও গোলাকার মটর বীজের জিনোটাইপ
উল্লেখ করো। সবুজ আর গোলাকার, সবুজ আর গোলাকার কী করে হতে পারে? স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা একটা হতে পারে, আর স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা আরেকটা হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মেন্ডেলের দ্বিসংকর জননের দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপ অনুপাত দেখাও। দ্বিতীয় অপত্য জনুতে, এটা মোবাইল নাম্বার তো মনে রাখবে, 1 2 2 4 1 2 1 2 1, এরকম মাঝে মাঝে অনুপাত দিয়ে দাও একটা করে। ওকে, 1 2 2 4 1 2 1 2 1। নেক্সট কোশ্চেন। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে যে লম্বা মটর উদ্ভিদ পাওয়া যায় তাদের জিনোটাইপগুলি কী কী ছিল? দু প্রকারের ছিল, একটা বিশুদ্ধ লম্বা, একটা সংকর লম্বা। একটা ক্যাপিটাল টি ব্যাকেটে বিশুদ্ধ লম্বা, আর ক্যাপিটাল টি স্মল টি ব্যাকেটে সংকর লম্বা। ক্যাপিটাল টি ব্যাকেটে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি ব্যাকেটে সংকর লম্বা। ঠিক আছে, পরে কোশ্চেন। ক্যাপিটাল বি স্মল বি ফিনোটাইপ হবে কালো, এটা অ্যাকচুয়ালি কালো, শঙ্কর কালো বলতে পারো, শঙ্কর কালো, বাইরে থেকে কালো দেখাবে, তাহলে কালো বললেও অসুবিধা নেই। ঠিক আছে, মেন্ডেলের গিনিপিগের এক সংকর জনন পরীক্ষায় অ্যালিলগুলি কী কী? এক সংকর জনন অ্যালিলগুলি হচ্ছে গায়ের রঙটা কালো আর সাদা, গায়ের রং কালো প্রকট আর সাদা প্রচ্ছন্ন। কালো ব্যাকেটে ক্যাপিটাল বি, এটা কালো, এটা হচ্ছে প্রকট, আর স্মল বি হচ্ছে সাদা প্রচ্ছন্ন। ঠিক আছে, পরের কোশ্চেন। মেন্ডেলের গিনিপিগের এক সংকর জনন পরীক্ষায় অ্যালিলগুলি কী কী? তো বললাম। তারপরে স্মল আর ক্যাপিটাল ওয়াই থেকে প্রাপ্ত গ্যামেটগুলি কী হতে পারে? একই প্রকার হবে, স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটি হবে, চারটা গ্যামেটই একই হবে। মানুষের পুংগ্যামেটের জিনোটাইপটা কেমন হবে? মানুষের পুংগ্যামেটের জিনোটাইপটা দু প্রকার হতে পারে, এটা হচ্ছে 22A+X, এটা একটা হতে পারে, আর 22A+Y, এটা আরেকটা হতে পারে, দু প্রকার হতে পারে। তারপরে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়? প্রকট বৈশিষ্ট্যটি, প্রকট, পরে ফলা ক প্রকট। তারপরে নেক্সট কোশ্চেন বলছে জিন শব্দটি কে বলেন? অথবা বলছে মেন্ডেল বর্ণিত ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করেন কে? জিন শব্দটি বলেছিল বিজ্ঞানী জোহানসেন, বলছে হচ্ছে ওকার হয়ে আকার দন্তন্য জোহানসেন। ঠিক আছে, দুটি সংকর কালো গিনিপিগের যৌন মিলনে কত ভাগ সাদা গিনিপিগ উৎপন্ন হয়? দুটি সংকর কালো গিনিপিগের যৌন মিলনে কত ভাগ সাদা গিনিপিগ উৎপন্ন হয়? এক ভাগ মাত্র উৎপন্ন হবে সাদা গিনিপিগ, এক ভাগ মাত্র হয়, তাহলে 25% হবে, বা এক ভাগ বা 25%। স্বাধীন বন্টন সূত্রটি প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, তুমি বিপরীত গুণসহ দুজোড়া প্রাণী বৈশিষ্ট্য উল্লেখ করো। গিনিপিগের কালো বর্ণ আর অমসৃণ রং, কালো এবং কর্কশ, কালো ও কর্কশ, কর্কশ, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, আর সাদা আর মসৃণ, সাদা ও মসৃণ, স্মল বি স্মল আর, গ্রোমযুক্ত গিনিপিগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বংশগতির পরীক্ষার ফলাফল তৈরির জন্য কোন কোন বিষয়টির সাহায্য নেওয়া হয়? বংশগতির পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য চেকার বোর্ডের সাহায্য নেয়, চেকার বোর্ড, চয়ে একার কয়াকার ও চেকার বোর্ড, এটা একটা নাম আছে, প্যানেট স্কোয়ার বা প্যানেট পানেট পয়াকা দন্ত নিকট পানেট স্কোয়ার দন্তস্ব কয়ে
ওকার অন্তস্থ আকার র পানেট স্কোয়ার, ঠিক আছে, এগুলো সাহায্য নেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপের একটি জীব কত প্রকারের জিনোটাইপ তৈরি করতে পারে? তাই বীজগণিতে যেমন করে গুণ করেছো তেমন ঠিক তেমন করে হবে। ক্যাপিটালে এটার জন্য এক প্রকারই পাবে তুমি, এই দুটোর জন্য এক প্রকারই হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নয়, এক প্রকারই আসবে। এবার ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল সি স্মল সি এই দুটো নিয়েই ভাবো, এই দুটো টোটাল 4টা কেস হবে, 4টা কেস মানে, আর এটা একটা কেস হবে 4 ইন্টু 1 মানে 4ই হবে, তাহলে টোটাল 4টা কেস আসবে, 4টা কেস, তাহলে এটা উত্তর হবে 4 প্রকারের জিনোটাইপ তৈরি করবে টোটাল, ঠিক আছে। জিনোটাইপগুলো যদি লিখতে চাই আমি লিখে দিতে পারি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এটা একটা হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি এটা একটা হবে, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি এটা একটা হবে, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি এটা একটা হবে, এই 4 প্রকারের জিনোটাইপ তৈরি হবে। নেক্সট, কালো মসৃণ রহিত গিনিপিগের জিনোটাইপ কী কী হতে পারে? কালো আর মসৃণ, কালোর জন্য তো ক্যাপিটাল বি এটা কালো একটা আসতে পারে, আর ক্যাপিটাল বি স্মল বি এটা একটা কালো আসতে পারে। মসৃণের জন্য কী হবে? দুটোই ছোটো হাতের আর হতে হবে, তাহলে এই 2 প্রকার কেসটা হতে পারে, ঠিক আছে। নেক্সট, কোন সেক্স ক্রোমোজোমটি পুরুষ এবং স্ত্রী উভয় কোষেই থাকে? এক্স ক্রোমোজোমটা, যেটা এক্স ক্রোমোজোম, এটা পুরুষও থাকে আর স্ত্রীতেও থাকে, এক্স ক্রোমোজোম। মেন্ডেল তার সংকরণ পদ্ধতিতে কোন জনুতে কী প্রকার পরাগযোগ ঘটিয়েছিলেন? পি জনুতে ইতর পরাগযোগ ঘটেছিল আর F1 জনুতে স্বপরাগযোগ ঘটেছিল। পি জনুতে ইতর পরাগযোগ আর F1 জনুতে স্বপরাগযোগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন চেকারবোর্ড অনুযায়ী হোমোজাইগাস জীবগুলির জিনোটাইপ লেখো। যেগুলো হোমোজাইগাস হয়েছিল সেগুলোর জিনোটাইপগুলো আমাকে লিখতে বলেছে। চেকারবোর্ড অনুযায়ী হোমোজাইগাস 2 প্রকার হতে পারে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা একটা, আর স্মল ওয়াই স্মল আর এটা মোটর গাছের জন্য পাচ্ছ, এটা হলুদ হবে ও গোল, এটা সবুজ ও কুঞ্চিত, ঠিক আছে, এটা একটা হবে। এটা যদি মোটর গাছ দিয়ে হয় আর কি, আর যদি গিনিপিগ দিয়ে হয় তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এটা হচ্ছে কালো ও কর্কশ, আর স্মল আর এটা হচ্ছে সাদা ও মসৃণ, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, একটি টেস্ট ক্রসে জ্ঞাত জীবটির জিনোটাইপ কী প্রকার? হোমোজাইগাস। প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রচ্ছন্ন, ঠিক আছে। তবে দুটি প্রকট অ্যালিলের প্রথম অপত্য জনিত সমভাবে প্রকাশকে কি বলে? সমভাবে প্রকাশ করা হয় সহপ্রকটতা বলে এটাকে। তারপরে মাল্টিপল অ্যালিলের একটি উদাহরণ দিতে বলেছে। মাল্টিপল অ্যালিল হচ্ছে মানুষের ত্বকের বর্ণটা, মানুষের ত্বকের বর্ণ, বা এবিও যে শ্রেণীটা, এবিও রক্ত শ্রেণী, ইত্যাদি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে ম্যাচিং আছে, আমি লেফট সাইডে রাইট সাইডে দুটো মিলিয়ে বলে দিচ্ছি একদম, ঠিক আছে। ফার্স্টে আছে 44A + XX, এটা ম্যাচিং কী হবে? এটা হচ্ছে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস, এটা লিখবে পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস, পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস, করফলা ওকার ময়কার ক্রোমোজোমের জোমের বিন্যাস, পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস, ওকে। সেকেন্ড বলেছে অসম্পূর্ণ প্রকটতা, এটা অনুপাতটা লিখে দাও 1:2:1, তাহলেই হবে।
অসম্পূর্ণ প্রকটতা কী হবে? 1:2:1। থার্ড বলেছে সন্ধ্যামালতি ফুল, এটা লেখা দাও অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ দন্তস্ব ময়ে পয়ে দীর্ঘমূর্ধন্য সম্পূর্ণ প্রকটতা। নেক্সট, কালো অমসৃণ রঞ্জুক্ত গিনিপিগের জিনোটাইপ। কালো আর অমসৃণ, তো ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, এটা লিখলেই হবে। কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মোটা গাছের জিনোটাইপ। কুঞ্চিত আর হলুদ বর্ণ, এটা লিখলেই হবে। তারপরে জিনের আকস্মিক পরিবর্তন। জিনের আকস্মিক পরিবর্তনটা মিউটেশন লেখো, মিউটেশন, মরস্যি রস্য মিউ টয়কার তাহলে অবশ্য মিউটেশন। তারপরে বলছে হেটারো জায়গাস, সেটা ক্যাপিটাল টি আর স্মল টি, সংকর জীব, ব্যাকেট লাগবে সংকর জীব, সংকর জীব। ওকে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে অ্যালিল। অ্যালিলকে লিখে দাও একই জিনের বিভিন্ন রূপ। একই জিনের বিভিন্ন রূপ। ওকে, পরের কোশ্চেন দেখো 44a+xx, এটা লেখা দাও হোমোগ্যামেটিক। হয়কার ময়কার হোমোগ্যামেটিক, গজফলা আকার ময়কার টয়রসি হোমোগ্যামেটিক। ব্যাকে লেখা দাও স্ত্রীলোক, দন্তস্থ রফলা দীর্ঘি লয়কার স্ত্রীলোক হোমোগ্যামেটিক। ঠিক আছে, তারপরে জিন। জিনটা লিখে দাও জোহানসেন, বর্গের যে ওকার হয়া আকার দন্তনা জোহান সেন। তারপরে বলছে বীজপত্রের বর্ণ হলুদ ও ফলের আকার স্ফীত। বীজপত্রের বর্ণটা হলুদ আর ফলের আকার স্ফীত, এটা হবে কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে সাদা ও কর্কশ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। সাদা আর কর্কশ, সাদার জন্য কী হবে? দুটো স্মল বি আর কর্কশটা ক্যাপিটাল, এটা লিখলেই হবে, এটা ম্যাচিং আছে। তবে জিনোটাইপ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের জীবের চারিত্রিক জিনগত বৈশিষ্ট্যের প্রকাশ। জীবের চারিত্রিক জিনগত বৈশিষ্ট্যের প্রকাশ। জীবের চারিত্রিক মানে চরিত্র লিখে দাও। জীবের চরিত্রের জিনগত প্রকাশ লিখে দাও। জীবের, যেটা লেখা আছে এখানে, জীবের চরিত্রের চ রসি তরফলা একার চরিত্রের জিনগত প্রকাশ। জিনগত প্রকাশ, জীবের চরিত্রের জিনগত প্রকাশ। তারপরে হেটারোগ্যামেটিক XY লিখে দাও, তাহলে হবে। তারপর দিয়েছে RRYY ক্রস RRYY অথবা AB, এটা লিখে দাও দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বিসংকর জনন পরীক্ষা। তারপর চেকার বোর্ড প্রথম তৈরি করেন বিজ্ঞানী প্যানেট। পানেট পয়কা দন্তনি কাট্ট প্যানেট লয়, পানেট। তো 22a+x, এটা হচ্ছে গাইনোস্পার্ম। গয়াকার রস্যই দন্তন্যে ওকা গাইনোস্পার্ম, দন্তস্যপয় আকার ময়রে গাইনোস্পার্ম। জিন, অ্যালিল, ফ্যাক্টর আর গ্যামেট, এদের মধ্যে গ্যামেটটা হচ্ছে অমিল হবে। জিন, অ্যালিল, ক্রোমোজোম, হোমোজাইগাস, এটা হোমোজাইগাসটা উত্তর হবে। এক সংকর জনন 3:1, পৃথক সূত্র 9:3:3:1, এটা 9:3:3:1টা হবে। তারপরে 9:3:3:1 ফিনোটাইপ অনুপাত ড্যাশ জিনোটাইপ অনুপাত, এই ড্যাশটা হতে হবে 1 2 2 4 1 2 1 2 1 1 2 2 4 1 2 1 2 1, ঠিক আছে। ম্যান্ডেলা এক সংকর জনন 3:1, ম্যান্ডেলা দ্বিসংকর জনন 9:3:3:1, 9:3:3:1।
ঠিক আছে। তারপরে এক সংখ্যক জনন পৃথক বিন্যাস সূত্র, দ্বিসংখ্যক জনন স্বাধীন বিন্যাস সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র। তারপরে 44a প্লাস এক্স ওয়াই ইজ টু জনন মাতৃকোষ, 22a প্লাস এক্স, আর এটা হচ্ছে এটা গ্যামেট হবে, গ্যামেট। তারপরে সন্ধ্যা মালতী গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা 1:2:1, এটা অসম্পূর্ণ প্রকটতাটা হবে। সংযুক্ত কানের লতি, নীল চোখ, প্রকরণ, রোলার, যেগুলো সব প্রকরণ হবে। ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, মানে জিনের সাহায্যে যে রোগগুলো সৃষ্টি হয় সেটার নাম বলতে বলেছে আমাদেরকে। এটা হিমোফিলিয়া কিংবা বর্ণান্ধতা লিখে দাও হলেই হবে। হিমোফিলিয়া পারসি হিমোফিলিয়া পারসি হিমোফিলিয়া লিখলেই হবে। বর্ণান্ধতা দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোসোমে অবস্থিত, মানুষের এক্স ক্রোমোসোমে অবস্থিত। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি হলো দুটি বংশধরের শেষ ক্রোমোসোম বাহিত, এটা একটা হিমোফিলিয়া, একটা বর্ণান্ধতা হবে। হিমোফিলিয়া পারসি হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, ঠিক আছে। থ্যালাসেমিয়া ড্যাশ নম্বর ক্রোমোসোমের মিউটেশনের ফলে হয়, থ্যালাসেমিয়া ড্যাশ নম্বর ক্রোমোসোমের মিউটেশনের ফলে হয়। আলফা থ্যালাসেমিয়া যেটা, সেটা হচ্ছে 16 নম্বর ক্রোমোসোমের জন্য হয়, আর যেটা বিটা থ্যালাসেমিয়া ওটা 11 নম্বর ক্রোমোসোমের জন্য হয়। যেটা আলফা থ্যালাসেমিয়া ওটা 16 নম্বর ক্রোমোসোমের জন্য হয়, আর যেটা বিটা থ্যালাসেমিয়া ওটা 11 নম্বর ক্রোমোসোমের জন্য হয়, ঠিক আছে। তারপরে মানুষের নীল বর্ণান্ধতাকে কী বলা হয়? ট্রাইটানোপিয়া, ট্রপলাকার ট্রাই ট্রাই টয়কার দন্তন্যকার টানোপিয়া, ট্রাইটানোপিয়া। এটা একটা নাম আছে সায়ানোপিয়া বা সায়ানোপিয়া, সায়ানোপিয়া। ড্যাশ গঠনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়। ড্যাশ গঠনে হিমোগ্লোবিন ফরসি ময়কার হিমোগ্লোবিন গয়েল ওকার বরসি দন্তন হিমোগ্লোবিন। থ্যালাসেমিয়া রোগীর ড্যাশ কম হয়, অ্যানিমিয়া রোগ হয়, হিমোগ্লোবিন, এটা উত্তরে হিমোগ্লোবিন হবে। বিবাহ পূর্বে রোগ সম্ভাবনা হওয়ায় নির্ণয় যে পরামর্শ গ্রহণ করবেন তিনি জেনেটিক কাউন্সিলার বলা হয় তাকে, বর্গজয়িকার দন্তনিকা জেনেটিক কাউন্সিলার, কয়াকার রস্য দন্তন্য দন্তুস্য রশ্মি লয়াকার, জেনেটিক কাউন্সিলার। প্লিহার অতিবৃদ্ধিজনিত রোগকে কী বলা হয়? প্লিহার অতিবৃদ্ধি রোগকে বলা হয় স্প্লিনোমেগালি, স্পিনোমেগালি, স্পিনোমেগালি, SPLENO, স্পিনোমেগালি, MEGALY, স্পিনোমেগালি, SPENO MEGALY। দুটি এক্স ক্রোমোসোমের একটিতে হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকলে সেই মহিলা ড্যাশ হবে, সেই মহিলা হিমোফিলিয়া রোগের বাহক হবে, সেই মহিলা বাহক হবে। লাল বর্ণান্ধতার জন্য দায়ী ড্যাশ ক্রোমোসোম, লাল বর্ণান্ধতার দায়ী হচ্ছে এক্স ক্রোমোসোম, যে কোনো বর্ণান্ধতা এক্স ক্রোমোসোম দায়ী, লাল হোক নীল হোক যাই হোক। থ্যালাসেমিয়া রোগের ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়, সত্যি এটা। তারপরে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনোই বাহক হয় না, এটাও সত্যি, কারণ পুরুষদের এক্স ক্রোমোসোম নাই। রক্ত সঞ্চালনকারী ফ্যাক্টর একটি মাত্র এক্স ক্রোমোসোম আসলে হয় না, রক্ত সঞ্চালনকারী নর্মাল ফ্যাক্টরের অভাবে ক্রিসমাস ডিজিজ হয়, হ্যাঁ সত্যি, এটাও সত্যি। প্রোটানোপিয়া আক্রান্ত ব্যক্তি সবুজ চিনতে পারে না, না এটা মিথ্যা। তারপর দেখো হিমোফিলিয়া সি অটোজোম বাহিত রোগ, সত্যি। বর্ণান্ধ মানুষ লাল সবুজ রঙগুলি চিনতে পারে না, ঠিক। থ্যালাসেমিয়া রোগে যকৃৎ ভিতর, ঠিক। নীল বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি 7 নম্বর ক্রোমোসোম স্তর, ঠিক। বর্ণান্ধতা পিতা মাতা কখনোই স্বাভাবিক দৃষ্টি সম্ভব করতে পারে না, সত্যি। জেনেটিক কাউন্সিলিং
জিনগত রোগের সার্জারি, এটা সত্যি। বর্ণান্ধ মহিলা জিনোটাইপটি হবে না, এটা মিথ্যা। কুলির অ্যানিমিয়া কারণ 16 নম্বর অটোজমের পরিব্যক্তি, না। পিতা স্বাভাবিক, মাতা হিমোফিলিয়ার বাহক হলে 100% না। বাহক মানে কিছু না, ভালো সুস্থ জন্মাবে। একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদাই হিমোফিলিক হবে, অবশ্যই, তার ক্রোমোজোমটা পেয়ে যখন থেকে। বর্ণান্ধ পুত্র অপেক্ষা কন্যা সন্তান বেশি দেখা যায়, বর্ণান্ধ পুত্র অপেক্ষা কন্যা সন্তান বেশি দেখা যায়, এটা মিথ্যা, উল্টা হয়। থ্যালাসেমিয়া মানুষের আলফা থ্যালাস 16তম ক্রোমোজোমের কঠিন ওভারের ফলে ঘটে, এটা সত্য। তারপরে থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? 3টে অঙ্গের মধ্যে একটা হচ্ছে হৃৎপিণ্ড, একটা যকৃৎ আর একটা প্লীহা। হৃৎপিণ্ড, যকৃৎ আর প্লীহা হয়েরই খণ্ডত। হৃৎপিণ্ড, যকৃৎ ও প্লীহা। হৃৎপিণ্ড, যকৃৎ ও প্লীহা। কোন জিনগত রোগে লোহা জমার ফলে হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তর্জন্ত ক্ষতিগ্রস্ত হয়? এটা উত্তরটা হবে, অথবা উত্তরটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? মানুষের অটোজোম বহন করে, অটোজোম। অটোজোম। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন 2টি জিনগত রোগের নাম লেখো। একটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বর্ণান্ধতা। থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতা। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের, এটি মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। কারণ হচ্ছে কি না, হচ্ছে এটি মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। ক্লাসিক হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো। ক্লাসিক হিমোফিলিয়ার কারণ হচ্ছে 8 নম্বর ফ্যাক্টরটা। ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া, এটি হচ্ছে 8 নম্বর ফ্যাক্টরের অভাব হয়। হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তি দেহে রক্ত সঞ্চালনকারী কোন ফ্যাক্টরটি থাকে না, অথবা খিসমাস রোগ সৃষ্টির কারণটা কি? 9 নম্বর ফ্যাক্টরের অভাবে হয়, 9 নম্বর ফ্যাক্টরটার অভাবে হয় এটা। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার জন্য কী ধরনের পরামর্শ বিষয়ে গুরুত্ব দিতে হবে? থ্যালাসেমিয়া প্রতিকারের পদ্ধতি বিভাগ করে জিনগত পরামর্শ কী বলে? এটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং। কয়াকার রস্যৌ দন্তনয়িকার লয়রস্যি, জেনেটিক কাউন্সেলিং। সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? ডিউটেরানোপিয়া। ডয়রস্যি রস্যৌ, ডিউটেরানোপিয়া। ডিউটেরানোপিয়া। কোন জিনবাহিত রোগে রক্ত সঞ্চালন ব্যাহত হয়? হিমোফিলিয়া। হিমোফিলিয়া। কুলির অ্যানিমিয়া বলা হয় কোন রোগকে? কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা থ্যালাসেমিয়াকে। থ্যালাসেমিয়া মেজর, যেটা বিটা থ্যালাসেমিয়া মেজরটা, ঠিক আছে। কোন প্রকার হিমোফিলিয়াকে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয়? হিমোফিলিয়া এটাকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, হিমোফিলিয়া এটাকে। হিমোফিলিয়া এ যেটা, ওটাকে বলা রাজকীয় হিমোফিলিয়া। আর বিটা বলা খিসমাস ডিজিজ, ঠিক আছে। কোন বর্ণান্ধতা লিঙ্গ সংযোজিত নয়? কোন বর্ণান্ধতা লিঙ্গ সংযোজিত নয়? এটা ট্রাইটেনোপিয়া হবে। ট্রাইটেনোপিয়া হচ্ছে লিঙ্গ সংযোজিত নয়। মাতা বর্ণান্ধ ও পিতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতখানি? পুত্রের সম্ভাবনা 100%। কী অবস্থায় স্ত্রীদের বর্ণান্ধতা রোগ প্রকাশ পায়? 2টি এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকলে। 2টি
এক্স ক্রোমোজোমেই প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলে অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকলে, ঠিক আছে। মেডিটেরানিয়ান অ্যানিমিয়ার অপর নাম কি? অথবা ভূমধ্যসাগরীয় অ্যানিমিয়া হলো হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া। নীল বর্ণান্ধতা বা ট্রাইটানোপিয়ার জন্য দায়ী ক্রোমোজোমটা হচ্ছে 7 নম্বর ক্রোমোজোম। 7 নম্বর ক্রোমোজোম, 7 নম্বর অটোজোম হবে অ্যাকচুয়ালি, 7 নম্বর অটোজোম হবে, ঠিক আছে। না, বর্ণান্ধতা তো, অটোজোম কেন হতে যাবে? নীলটার জন্য অটোজমই হয়, 7 নম্বর অটোজম হবে, ঠিক আছে। 7 নম্বর অটোজম লিখবে। কোন রোগে বারবার রক্ত বদলাতে হয়? এটা উত্তর হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, ওকে। ক্রিসকস উত্তরাধিকার দেখায় কোন প্রকার জিনগুলি? ক্রিসকস উত্তরাধিকার দেখায় কোন প্রকার জিনগুলি? সেক্স, সেক্স সেক্স লিঙ্ক ক্লারসি অনুসার কডলিং জিন, সেক্স লিঙ্ক জিন হয়েছে। তারপরে হিমোফিলিয়া সাপেক্ষে হিমোফিলিয়াযুক্ত মহিলার জিনোটাইপটা কি হবে? একটা XH আর একটা XH, এটা হচ্ছে হিমোফিলিয়াযুক্ত মহিলার জিনোটাইপ। কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয়? এটা হিমোফিলিয়াকে বলা হয় হিমোফিলিয়া। অটোজম বাহিত প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন একটি রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস, ডয়াকার অন্তস্থকার ডায়াবেটিস ইনসিপিটাস, ইন সিপি ডয়াকার, ডায়াবেটিস ইনসিপিটাস। মানুষের ক্ষেত্রে জিনের ক্রিসকস উত্তরাধিকারের একটি উদাহরণ দাও। এটা উত্তর হবে বর্ণান্ধতা। ব দন্ত নিরাবাকা দন্তন ধয়ে হিমোফিলিয়া হরেসি মাইকার হিমো হরেসি লরেসি অন্তস্থকার হিমোফিলিয়া ইত্যাদি। হিমোলাইটিক অ্যানিমিয়ার কারণ কি? হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিনের আলফা ও বিটা গ্লোবিন গয়ালয়ে ওকার ভার্সন আলফা ও বিটা গ্লোবিন প্রোটিনের সংশ্লেষের ত্রুটি এবং আরবিসি ধ্বংস হওয়ার জন্য এবং আরবিসি ধ্বংস হওয়ার জন্য, ঠিক আছে। ওকে, এরপরে একটা ম্যাচিং আছে। ম্যাচিংটা বলছে হিমোফিলিয়ার এদিকে দেখতে হবে যেটা, সেটা হলো মানুষের এক্স ক্রোমোসোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ বা সেক্স ক্রোমোসোমাল রোগ। লিখতে হবে মানুষের এক্স ক্রোমোসোমে
অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ বা সেক্স ক্রোমোজোমাল রোগ। সেক্স ক্রোমোজোমাল রোগ, ঠিক আছে। তারপর হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া লেখো অটোজোমাল জিনগত রোগ। অটোজোমাল জিন ঘটিত রোগ। অটোজোমাল জিন ঘটিত রোগ। তারপরে হচ্ছে হিমোফিলিয়া বি, খ্রিসমাস ডিজিজ। খ্রিস্টমাস ডিজিজ। তাহলে যে বর্ণান্ধতা লিখবে এক্স ক্রোমোজোম বাহিত, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তারপরে আসছে থ্যালাসেমিয়া। আবার থ্যালাসেমিয়া লেখা প্লীহার বৃদ্ধি, পয়লে দীর্ঘি হয়ে করো প্লীহার বৃদ্ধি, বয়েরই দয়ধরস্যি। এটাকে আরেকটা নাম হচ্ছে স্প্লিনোমেগালি। স্প্লিনো দন্তস্ব পয়ে লয়ে রস্যি স্প্রি দন্তনিকা স্প্লিনোমেগালি, ময়কার গয়াকার লয় রস্যি। এটা একসঙ্গে হবে কথাটা, ঠিক আছে। লয় রস্যি স্প্লিনোমেগালি কথাটা একসঙ্গে হবে, ওকে। তারপরে আসছে রক্ততঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর 9 কম তৈরি হয় বা একদম তৈরি হয় না, এটা খ্রিস্টমাস রোগ। খরফলরস্যি দন্তস্টয় খ্রিস্ট মাস রোগ বা হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি, ওকে। নেক্সট কোশ্চেন বলছে হিমোফিলিয়া রক্ততঞ্চন, ওকে। তারপরে কোশ্চেন বলছে অটোজোম বাহিত বংশগত রোগ। অটোজোম বাহিত বংশগত রোগ, এটা হবে সিকল সেল দন্তস্যি সিকল সেল অ্যানিমিয়া, দন্তস্যি অ্যানিমিয়া। তারপর দিচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজম হচ্ছে অটোজোম, ওকে। তারপর দিচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার, এটা হবে এক্স ক্রোমোজোম, ওকে। এবারে বৈশেষ শব্দটা লিখতে বলেছে থ্যালাসেমিয়া, রক্তাল্পতা, হিমোফিলিয়া, অন্ধত্ব, বামনত্ব, হরমোন, মিনামাটা, পারদ। এখানে এই হিমোফিলিয়া, অন্ধত্ব এটার সঙ্গে কোনো ম্যাচ নাই, এটা তাহলে এটা হবে। তাহলে হিমোফিলিয়া, প্রোটানোপিয়া, মায়োপিয়া, থ্যালাসেমিয়া, এটার মধ্যে সবগুলো একই রকম আছে, কিন্তু হিমোফিলিয়াটা প্রোটানোপিয়া, মায়োপিয়া, থ্যালাসেমিয়া এরা তিনটে হচ্ছে অটোজোম। হিমোফিলিয়াটা হবে এখানে, এটা সেক্স ক্রোমোজোম। থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, সিকল সেল অ্যানিমিয়া আর হিমোফিলিয়া, এটা অ্যানিমিয়াটা হবে। তারপরে থ্যালাসেমিয়া, এরিথমিয়া, হিমোলাইসিস, স্প্লিনোমেগালি, থ্যালাসেমিয়াটা হবে এটা। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া বংশগত রোগ, বর্ণান্ধতা বংশগত রোগ হবে। অ্যালবিনোজম অটোজোম বাহিত রোগ, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া অটোজোম বাহিত রোগ। তারপর দিয়েছে প্রোটানোপিয়া লাল বর্ণান্ধতা,
সবুজ বর্ণ হচ্ছে ডিউটেরানোপিয়া, ডয়রসি রসো ডিউ, টয়েকার টেরা দন্তনিকার নো, পয়রসি অন্তস্তয়কার ডিউটেরানোপিয়া। তারপরে স্প্লিনোমেগালি প্লীহার বৃদ্ধি, হেপাটোমেগালি যকৃতের বৃদ্ধি। তো জয়েরই ভুল বলা মানানটা, অন্তত জ কয়েরই তো যকৃত এর বৃদ্ধি, বয়েরই দয়ধরস্যি যকৃতের বৃদ্ধি। তারপর দিয়েছে হাইড্রপস ফিটালিস 16 নম্বর অটোজম, কুলির অ্যানিমিয়া এটা 11 নম্বর অটোজম, 11 নম্বর অটোজম। ওকে, আরেকটা পার্ট হবে, আর এটার যে পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। এটা আরেকটা পার্ট হবে, রায় মার্টিনেজ স্ক্যানার সলিউশনটা কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো। আর এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করছি, দেরি হয়ে গেল খুবই।